বাজে? আসুন আসুন, বাবা আপনাদের জন্যই অপেক্ষা করে আছেন বৈঠকখানায়। ভেতরে আসুন। কেন, কোনো বিশেষ কারণ নাকি? না, তা তো ঠিক জানি না। বাবাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আপনাদের নাকি আজ কিছু একটা দেখাবেন, আর বেশি দেরি হলে সেটা সম্ভব হবে না। সেই কারণেই উনি আপনাদের জন্য অপেক্ষা করছেন এত উদ্বেগ নিয়ে। আপনারা যান, বাবা ঘরেই আছেন। আমরা আর একটুও দেরি না করে ঠাকুরমশাইয়ের বৈঠকখানায় ঢুকলাম। দেখলাম উনি ওনার তক্তাপোষের একটা কোনায় চুপ করে বসে আছেন, আর ওনার বাম হাতে লাল শালুতে মুড়ে কিছু একটা ধরে রয়েছে, আর ডান হাত দিয়ে সেটাকে চাপা দিয়ে রেখেছে। ফলে সেটা ঠিক কী জিনিস তা বুঝতে পারলাম না। আর সবথেকে বড় কথা, তারানাথের মুখ দেখে মনে হলো তিনি যথেষ্ট গম্ভীর, যেন কিছু একটা ভাবছেন গভীরভাবে। আমরা ঘরে ঢুকতেই উনি আমাদের দেখে বেশ গম্ভীর গলায় বললেন, এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করে আছি। আচ্ছা, চারি কি তোমাদের কিছু বলেছে? আপনি নাকি আমাদের কিছু একটা দেখাবেন, তাই অপেক্ষা করে আছেন, ব্যাস এটুকুই। আর আমরাও সেই মতো তাড়াতাড়ি আপনার কাছে চলে এলাম। হ্যাঁ, ঠিকই করেছো। আমি চারিকে বলেছিলাম তোমরা আসলে যত তাড়াতাড়ি সম্ভব হবে আমার কাছে পাঠাবার জন্য। ও তোমাদের সেই মতোই বলেছে। কিন্তু ঠাকুরমশাই, জিনিসটা কি? আপনার হাতে ধরা লাল শালুতে মোড়া ওই বস্তুটার কথাই কি আপনি বলছেন? হ্যাঁ, এটাই সেই জিনিস যেটা তোমাদের দেখাবো বলেই আমি অপেক্ষা করে আছি। যদিও দেখতে এটা একটা ছোট্ট পাথরের টুকরোর মতো, কিন্তু এর সাথেই অনেক ঘটনা জড়িয়ে আছে। আর এর ভিতরে নিহিত যে শক্তি তা অসীম। দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই শক্তির কাছে বহুবার পরাভূত হয়েছেন। ঠিক বুঝতে পারলাম না ঠাকুরমশাই। আমাদের যদি পুরো ব্যাপারটা বলেন তাহলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বলবো তো। তোমাদের বলবো বলেই তো এটা দেখাবো বললাম। কারণ সে বস্তুটা দেখে যদি তার পিছনের গল্পটাই না জানতে পারো, তাহলে যে কোনো কিছুই সম্পূর্ণ হবে না। এই মহান শক্তিকে জানতে গেলে আগে তোমাদের এই জীবনের সঙ্গে জড়িত ঘটনাগুলোও জানতে হবে। হ্যাঁ, সেই ভালো। আমি আজ সকালেই ভাবছিলাম আপনার কাছে গল্প না শুনলে আমাদেরও ছুটির দিনগুলো যেন কাটতেই চায় না ঠিকভাবে। তাই আমরা আপনার কাছে বারবার ছুটে আসি, সেই তো গল্প শোনার লোভেই। কি বল হে কিশোরী? দেখো, আমি সেটা জানি আমার কাছে গল্প শুনতে তোমাদের ভালোই লাগে, কিন্তু কিন্তু তোমাদের যে গল্পগুলো আমি বলি সেগুলো কোনোটাই আমার নিজের মন গড়া কাহিনী নয়। আমি তার প্রত্যেকটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। হ্যাঁ, প্রথম জীবনে মধুসুন্দরী দেবীর দেওয়া আশীর্বাদে বেশ কিছু অলৌকিক শক্তি আমার করায়ত্ত হয়েছিল ঠিকই, কিন্তু মধুসুন্দরী দেবী নিজেই আমাকে বলে দিয়েছিলেন যে ওনার থেকে প্রাপ্ত বিদ্যার প্রয়োগ ঘটিয়ে আমি কোনোদিনও কোনো বৃহৎ বস্তু বা সম্মান লাভ করতে পারবো না। অসৎ কার্যে তো নয়। এটাও বলেছিলেন সেই বিদ্যা থাকার কারণে আমার হয়তো কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না। ব্যাস এটুকুই। আর তার ফলাফল তো তোমরা দেখতেই পাচ্ছ। যেটুকু তারপর থেকে তন্ত্রমন্ত্র বিদ্যা শিখেছি তাই দিয়েই কোনো মতে চলে যাচ্ছে। তাতে যেমন আমার কারণে কিছু মানুষ উপকৃত হয়েছে, তেমনি আবার ভূত পিশাচের পাল্লায় পড়ে আমার নিজের প্রাণ সংশয়ও হয়েছে। কিন্তু ওই যে মধুসুন্দরী দেবীর কৃপায় সব বিপদ কাটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছি। তবে আজ তোমাদের এমন এক দেবীর কথা বলবো যিনিও আমাকে অনেক কিছু বিদ্যা প্রদান করেছিলেন। হ্যাঁ, সে তো আমরা জানি। আপনার জীবনের যত অভিজ্ঞতার কথা আপনি বলেছেন সেসব শুনলে সত্যিই গায়ে কাঁটা দেয়। তবে ঠাকুরমশাই, আমার একটা কথা মনে হয়, আপনি আপনার যারা বড়লোক যজমান তাদের থেকে তো কিছু ভালো পরিমাণ দক্ষিণা গ্রহণ করতে পারেন। সেটা করলে মানে আমি আসলে বলতে চাইছি, আমার আর্থিকভাবে একটু সুরাহা হয়, সেই কথাই বলতে চাইছো তো হে? হ্যাঁ, তাই বলতে পারেন। তুমি যদি আর্থিক অবস্থার কথাই বলো, তবে আমার এমন যজমানও ছিলেন যিনি তার নিজের সমস্ত সম্পত্তি
এমনকি পুরো জমিদারি পর্যন্ত আমার নামে লিখে দিতে চেয়েছিলেন। কিন্তু কি জানো তো, কামিনী কাঞ্চনের মোহে পড়ে নিজের পথ থেকে ভ্রষ্ট হওয়ার একটা ভয় আছে, আর আমি তা হতে চাইনি। আমি বুঝতে পারলাম কিশোরীর এভাবে কথাটা বলা উচিত হয়নি। তারানাথের মনে খানিকটা আঘাত লেগেছে, তাই ব্যাপারটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বললাম, আরে বাপরে, পুরো জমিদারি আপনার নামে লিখে দিতে চেয়েছিলেন? কে তিনি? বলুন না ঠাকুরমশাই, ব্যাপারটা ঠিক কী হয়েছিল? শুনবে? তবে শোনো। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক শিবাঙ্গনের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও শক্তিচণ্ডিকার মৃত্যুযন্ত্র। গল্প পাঠে শুভ, তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই সাহা, গল্পের সূত্রধার আমি গোরা। তাহলে শোনা যাক। এই যে তোমাদের বস্তুটা দেখাবো বললাম, সমগ্র জমিদারির পরিবর্তে আমি পাথরের টুকরোটাই নিয়ে ফিরে এসেছিলাম। আমি জানি আমার সেই সিদ্ধান্তের কথা শুনে ওখানে উপস্থিত সকলে মনে মনেই হেসেছিল, কিন্তু আমি তাদের অবজ্ঞা উপেক্ষা করে সেই পাথরের টুকরোটাই নিয়েছিলাম। অবশ্য সেই পাথরের টুকরোটা কি সেটা জানতে পারলে তারা সেরকম করতো না, যেমন করেনি জমিদার বাবু। আমি কলকাতায় ফিরে আসার পরেও বহুবার ওনার সঙ্গে চিঠিতে যোগাযোগ করেছি এবং উনি প্রতিবারই চিঠিতে আমাকে ধন্যবাদ দিয়েছেন আমার সেদিনের সেই সিদ্ধান্তের জন্য। হিরে, মণি, মুক্ত, এমনকি স্বর্ণ মুদ্রা চাইলেই আমি ওনার থেকে চেয়ে নিতে পারতাম, কিন্তু আমি সেসব কিছুই চাইনি। জীবনে নিরর্থক বোঝা বাড়ানোর বড়ই জ্বালা। তুমি চাও বা না চাও, সেই বোঝা তোমায় ঘাড়ে করে বইতেই হবে। এমন সময় লক্ষ্য করলাম কিশোরী কিছু একটা বলতেই যাচ্ছিল। আমি চোখের ইশারায় কিশোরীকে চুপ করতে বলে বললাম, আহা, আপনি বলুন না আপনার সেই অভিজ্ঞতার কথা। এরই মধ্যে 4-3 কাপ চা আর সাথে মুড়ি রেখে গেল। তারই একটা কাপ তুলে নিয়ে তারানাথ বলল, বুঝলে কিশোরী, তখন আমার বয়স যথেষ্টই কম। বরাকর নদীর তীরে রাতের অন্ধকারে মধুসুন্দরী দেবীর দেখা পাওয়ার পর আমাকে আবার আমার বাড়ির লোকেরা বাড়িতে ধরে এনে একরকম বন্দি করেই রেখেছে। তখন বাড়ির লোকের তখন ধারণা যত তাড়াতাড়ি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা না যাচ্ছে, আমার নাকি বাড়ি থেকে আবার পালিয়ে যাওয়ার সম্ভাবনা ততটাই থেকে যাচ্ছে। তাই আমার বিবাহের প্রস্তুতি সবটাই খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। কথাবার্তা শুরু হওয়ার থেকে আমার বিয়েও হয়ে যায় মাসখানেকের ভেতরেই। আর আমি যে কথাটা বলছি সেটা সেই 1-1.5 মাস সময়ের মধ্যেকারই কথা। তখন বাড়িতে আমার বিয়ে নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে, আর আমার বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ। এমনকি আমার কাছে যা কিছু পুরনো পুঁথিপত্র ছিল সেগুলোকে সব লুকিয়েও ফেলা হয়েছে ততদিনে। বাড়ির সকলের ধারণা সেগুলো আমার কাছে থাকলে আমি আবার সেগুলো উদ্ধার করে সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে পারি। তো এইরকম একটা চরম ডামাডোলের মধ্যে আমার বাবার কাছে একটা নিমন্ত্রণ এসে পৌঁছালো প্রতাপগড় থেকে। ওখানে একটা শ্মশান আছে, তার নাম শিমুলচণ্ডীর শ্মশান। আর সেই শ্মশানের প্রথা অনুসারে বৈশাখ মাসের অমাবস্যাতে যদি সূর্যগ্রহণ হয় তবে সেই বিশেষ মাহেন্দ্রক্ষণে সেই শ্মশানে বিশেষ পুজোর ব্যবস্থা করতে হয়। আর সেটা না হলেও প্রতি বছর বাৎসরিক পুজোর ব্যবস্থা থাকে। লোকমুখে শোনা যায় ওখানে নাকি অনেক বছর আগে একজন তান্ত্রিক সাধক বাস করতেন। তিনি এইরকমই এক
বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণের সময় মায়ের দেখা পেয়েছিলেন শ্মশান সংলগ্ন এক শিমুল গাছের নিচে। আর সেই থেকেই শ্মশানের নাম হয় শিমুল চণ্ডীর শ্মশান। আর সেই থেকে সেই প্রথাতেই ওই শিমুল চণ্ডীর শ্মশানে মা শ্মশানকালীর আরাধনা হয়ে আসছে। এমনিতে প্রতিদিন নিত্য সেবা হলেও মায়ের আবির্ভাব তিথি হিসাবে ওই বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে বিশেষ পূজার ব্যবস্থাও করা হতো। 8 জন তান্ত্রিক সাধক একসঙ্গে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী শ্মশানকালীর উদ্দেশ্যে আহুতি প্রদান করে। আমি তার আগে একবার যে সেই শ্মশানকালী মন্দিরে যাইনি তা নয়, কিন্তু বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে মানে সেই বিশেষ পুজোর সময় আমার কোনোদিনও সেখানে যাওয়া হয়নি। আর সেইবার বাবার কাছে যখন চিঠিটা এসে পৌঁছায় আমাদের কুলগুরু তিলকনাথ ব্রহ্মচারী আর আমাকে সেখানে পাঠানোর জন্য, তখন আমার কাছে হঠাৎ করেই একটা নতুন সুযোগ খুলে যায়। সে কি বলছেন ঠাকুর মশাই? আপনি তো বললেন তখন আপনাকে একরকম বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল, তাহলে আপনাকে সেই শ্মশানে পুজোর দিনে যেতে দিয়েছিলেন? ঠিকই বলেছ, আমাদের বাড়ির কারোরই মত ছিল না যে আমি সেখানে যাই, কিন্তু পরিস্থিতি এমন জটিল হয়ে পড়ে যে আমাকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া ছাড়া আমার বাবার আর কোনো উপায় ছিল না। তাই একরকম গড়রাজি হই বাবা আমাকে গুরু ত্রিলোকনাথ ব্রহ্মচারীর সাথে যেতে দিয়েছিলেন। ব্যাপারটা কি একটু বলুন না, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আপনাকে আপনার পরিবার থেকে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছিল, এটাই তো বিরাট ব্যাপার বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেই কথাই বলছি। এই ঘটনার আগে প্রতাপগড়ের জমিদার বাবু শ্রী ভৈরব দাস বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার বাবার বেশ নিবিড় যোগাযোগ ছিল। জমিদার বাবু ছিলেন অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী এবং ধর্মভীরু মানুষ। প্রতি বছর বৈশাখী অমাবস্যা তিথিতে শিমুল চণ্ডী শ্মশানের পুজো উনি নিজে সবটা তদারকি করতেন। পুজোর কোথাও যেন এতটুকু ত্রুটি না হয় তার সব কিছু খেয়াল করতেন জমিদার ভৈরব দাস। কিন্তু আমি যখনকার কথা বলছি তখন হঠাৎ করে পুজোর জন্য একটা বিপদের সম্ভাবনা তৈরি হলো। যে 8 জন ব্রাহ্মণ একসঙ্গে শিমুল চণ্ডী শ্মশান কালী দেবীর পুজোর আসনে বসেন তাদের ভিতরে একজন আচার্য শ্রী বিরূপাক্ষ শাস্ত্রী মশাই পুজোয় অংশ নিতে অস্বীকার করেন। পুজোর জন্য প্রতি বছর পুজোর হোতা হিসেবে ভৈরব দাসবাবু প্রত্যেক পুরোহিত মশাইকে আমন্ত্রণপত্র পাঠিয়ে নিজস্ব বিধি পূরণ করেন, কিন্তু সেইবার সে পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আচার্যদেব জানিয়ে দেন তিনি সেবার শিমুলচণ্ডী শ্মশানের পুজোয় উপস্থিত থাকতে পারবেন না। তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছেন তিনি যদি এই পুজোয় অংশগ্রহণ করেন তবে তার বংশের সমূহ ক্ষতি হবে, আর ওনার যুক্তি শোনার পর ওনাকে সেভাবে জোর করাও কোনো উপায় থাকে না। কিন্তু জমিদার বাবু পড়লেন মহা বিপদে। এখন এই কয়েকদিনের মধ্যে উপযুক্ত কুলশীল বজায় রেখে ব্রাহ্মণী বা কোথায় পাওয়া যাবে, তাই তিনি বাকি 7 জন পুরোহিত মশাইদের অনুরোধ করেন তাদের পরিচিত উচ্চ গোত্রের কোনো ব্রাহ্মণ থাকলে জমিদার বাবুর পক্ষ থেকে তারা যেন অনুরোধ করেন, আর সেই সুবাদেই বাবা আমাকে সেখানে নিয়ে যেতে রাজি হন, শুধুমাত্র জমিদার ভৈরব দাস বাবুর আজ্ঞা পূরণ করার জন্য। তবে বাবার তরফ থেকে সেটা আমার প্রতি ছিল নির্দেশ। উনি জানিয়ে দেন আমাকে ওই পুজোয় 8ম ব্রাহ্মণের ভূমিকা পালন করতে হবে, এবং পুজো শেষ হয়ে গেলে শেষ রাত্রে আমার সেখানে থাকা চলবে না, ফিরে আসতে হবে বাড়িতে। আবার পরদিন সন্ধ্যাবেলা আবার সেখানে গিয়ে পৌরোহিত্যে যোগ দিতে হবে। এইভাবে 3 দিন আমাকে চালাতে হবে, যাতে জমিদার ভৈরব বাবুর করা অনুরোধ রক্ষিত হয়। আর এমনিতেই সেই সময় আমার মানসিক অবস্থা এতটাই পীড়িত যে এই প্রসঙ্গে আর কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না। উনি যা বললেন আমি মাথা পেতে তাই মেনে নিলাম। তবে কি জানো তো, আমাদের সমস্ত পরিকল্পনা শেষ পর্যন্ত বিচার হয় ঈশ্বরের হাতে, তাই সর্বোপরি তিনি কি ঠিক করে রেখেছেন সেটা তিনিই জানেন। যাই হোক, হাতে সেরকম সময় ছিল না,
আর আমিও বাড়িতে তখন কর্মহীন হয়ে বসে রয়েছি। আর এই দুই পরিস্থিতিতেই বাবা আমাকে সেখানে যেতে দিতে রাজি হয়েছিলেন বলেই আমার মনে হয়েছিল। যাই হোক, পরদিন ভোর ভোর আমরা রওনা হলাম শিমুলচণ্ডীর দিকে। প্রথমে আমরা যাব প্রতাপগড়, সেখান থেকে পায়ে হেঁটে শিমুলচণ্ডী। সন্ধ্যায় সূর্যাস্তের বেশ খানিকটা পর থেকে পুজো শুরু হবে আর চলবে পরদিন ভোরে সূর্যোদয় হওয়ার আগে পর্যন্ত। সূর্যোদয়ের আগে সেদিনের পুজো অর্পিত অর্ঘ্য জলে বিসর্জন দিয়ে দিতে হবে। আবার পরদিন একইভাবে মায়ের পুজোর আয়োজন করতে হবে। এইভাবে 3 দিন চলবে। সকল পুরোহিতের 3 দিনের থাকার ব্যবস্থা জমিদার বাড়িতে, যাতে সকালে ওনারা বিশ্রাম নিতে পারেন। আর সন্ধ্যার পর থেকে তো শ্মশানেই সময় কাটবে। তবে বাবা যখন বললেন যে আমি সকালে জমিদার বাবুর আতিথেয়তায় না থেকে বাড়ি ফিরে আসব আর সন্ধ্যায় আবার সেখানে গিয়ে ওনাদের সাথে যুক্ত হব, তখন ভৈরব দাস বাবু বেশ অবাকই হলেন সেই কথা শুনে। কেন ঠাকুর মশাই, তারা না তো সকলের সাথে এখানেই থেকে যেতে পারে? এত যাতায়াত করলে ও অনর্থক ক্লান্ত ছাড়া আর কিছুই তো হবে না। আর তাছাড়া আমি শুনেছি, মানে আপনি একবার কথায় কথায় বলেছিলেন ওর ভিতর কোনো এক ঐশ্বরিক শক্তির আভাস আছে। তাই ও আসছে শুনে আমি ভেবেছিলাম ওকে একটা অন্য কাজের কথা বলবো। অবশ্য আপনার যদি অনুমতি মেলে তবেই। আমি বাবার মুখের দিকে তাকিয়ে দেখলাম উনি যথেষ্টই গম্ভীর। উনি আমাকে যে কাজে কিছুতেই জড়াতে চাইছেন না, আর সেই জন্যই আমাকে বলেছেন সকাল হলে বাড়ি ফিরে যেতে। ভৈরব দাস বাবু নিজে থেকে সরাসরি আমাকে সেই কাজই করতে বলায় আর ওনারই অনুমতি চাওয়ায় উনি বেশ বিষম এক ধর্ম সংকটে পড়ে গেলেন। তাই বেশ গম্ভীর হয়েই বললেন, দেখুন জমিদার বাবু, আপনি মা শিমুলচণ্ডীর পুজোর জন্য ওকে এখানে আনতে অনুরোধ করেছিলেন, তাই আমি ওকে আসতে বলেছিলাম। কিন্তু এর বাইরে কোনো কাজ ওকে করতে না বলায় বোধহয় সমীচীন। ওর সামনে বিয়ে নির্ধারিত হয়েছে, তাই সাংসারিক দিকেই ওর মনোনিবেশ করা উচিত বলেই আমি মনে করি। বাবার সামনে উনি আমাকে কিছুই বললেন না, শুধু একটা কথা বাদে। তবে যেটা বললেন তার অর্থ করলে যেটা দাঁড়ায় সেটা বাবার খুব একটা ভালো যে লাগলো না তা আমি বেশ বুঝতে পারলাম। নেহাত জমিদার বাবু ওরকম রাজবাড়ি মানুষ বলে বাবা মুখে কিছু বলতে পারলেন না। দেখুন ঠাকুর মশাই, দেবী যখন কাউকে কোনো বিশেষ শক্তির অধিকার দেন, তখন তিনি তাকে তার যোগ্য মনে করেন বলেই সেই শক্তি দেন। তাই সেই বিশেষ শক্তির অধিকারী যে হয়, সমাজের প্রতি তার দায়িত্ববোধ কিঞ্চিত বেশি থাকা উচিত। এখন আপনি যদি তারানাথকে সে কাজে বিরত রাখতে চান, তবে আমি আর কিছু বলবো না। তবে সেটা কি তারানাথের ওপর দেবীর সেই বিশ্বাসকে অবমাননা করা হবে না? আমি দেখলাম বাবা জমিদার বাবুর কথা ঠিকই শুনতে পেয়েছেন, আর সেটা শুনতে পেরে বেশ কিছুটা গম্ভীর হয়েই গেলেন। আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন ঠাকুর মশাই, আজ প্রতাপগড়ের ওপর ভয়ঙ্কর এক বিপদ ঘনিয়ে আসছে। যদি অবিলম্বে এই সমস্যার সমাধান করা না যায়, তবে হয়তো প্রতাপগড়ের অস্তিত্ব একদিন মুছে যাবে। তাই আমি এই প্রতাপগড়ের অভিভাবক হিসাবে আপনার কাছে অনুরোধ করব, আমাদের এই মহা সংকট থেকে পরিত্রাণের পথ দেখান। প্রতাপগড়ের প্রতিটা মানুষের হয়ে আমি আপনাকে অনুরোধ করছি, বলেন তো, আপনার 2টি পায়ে পড়ছি। জমিদার হওয়ার কোনো অভিমান বা গর্ব আমার নেই। আমি শুধু চাই প্রতাপগড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আপনার সমস্যাটা আমাদের বুঝিয়ে বলুন তো জমিদার বাবু, কি হয়েছে? দেখুন, আমি জানি বাবা হিসেবে তারানাথকে ঘরমুখ করতে চাওয়ায় আমার কিছুটা স্বার্থপরতা নিহিত থাকলেও আমি ওকে চিরতরে আটকে রাখতে পারবো না। ওর জন্মকুষ্টি আমি করেছি, তাই আমি জানি ওর জীবনের আগামী দিনগুলোতে এই তান্ত্রিক বিদ্যার প্রয়োগই ওর সব কিছু হতে চলেছে। আমি শত চেষ্টা করেও ওকে বিধাতার লেখনির বাইরে আনতে পারবো না। তো একজন পিতা হিসেবে আমার মন চাই ওকে একটা সুপাত্রীর হাতে গচ্ছিত রাখতে পারলে হয়তো ওর এই বাউন্ডুলেপনাগুলো কিছুটা কমবে। কিন্তু তার থেকে অনেক গুরুত্বপূর্ণ,
আপনি যে কথা বলছিলেন, আপনি আমাদের বিস্তারিত জানান যে প্রতাপগড়ের উপর কি ধরনের সংকট ঘনিয়ে আসতে চলেছে বলে আপনি আশঙ্কা করছেন। দেখুন, আপনারা এই শিমুলচণ্ডীর বাৎসরিক কালী পুজো প্রতি বছর করে আসছেন। আমরা জমিদারির তরফ থেকে যথাসাধ্য প্রচেষ্টা করি পুজোর আয়োজন করতে, কিন্তু সে তো গেল বছরে এই 3টে দিন। কিন্তু সারা বছর এই মন্দির কিভাবে চলে তার খোঁজ আপনাদের পক্ষে রাখা সম্ভব নয়। কেন, সারা বছর মন্দিরে নিত্য সেবা করার জন্য ব্রাহ্মণকে নিয়োগ করা নেই? না, নেই। আমি অনেক চেষ্টা করলেও এ কাজে কাউকে নিযুক্ত করতে পারিনি। জানেন ঠাকুর মশাই, চেষ্টা কিন্তু আমি কম করিনি। এমনিতে এখানকার মা এত জাগ্রত, তাই ব্রাহ্মণরা রাজি হয়েছিলেন প্রথম প্রথম, কিন্তু তার কয়েকদিনের মধ্যেই তারা গড় রাজি হয়ে বসেন। আমি সেই ব্রাহ্মণদের মাসিক 50 টাকা করে বেতন পর্যন্ত ধার্য করেছি, কিন্তু কেউই সে কাজে রাজি হয়নি। আচ্ছা, আপনি কি তারানাথকে এই নিত্য পুজোর দায়িত্ব দিতে চাইছেন? না না, তা কখনোই নয়। আমি জানি তারানাথের পক্ষে প্রতিদিন প্রতাপগড়ে যাতায়াত করা প্রায় অসম্ভব। তাই তো আপনি যখন বললেন তারানাথ এই 3 দিন বাড়ি থেকে যাতায়াত করবে, আমি সেটা শুনে চমকে উঠেছি। অনর্থক এই পথশ্রমের কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তবে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। আর আমি আমার কথা বলতে পারি, আমি তারানাথকে নিত্য পুজোর কথা বলিনি, বরং বলতে চাইছি এখানকার স্থানীয় ব্রাহ্মণরা কেন এই পুজো করতে চাইছে না সেই সমস্যাটা সমাধান করতে। বাবা কিছুক্ষণ মুখ গম্ভীর করে বসে রইলেন। আমি ওনার মুখ দেখে বুঝতে পারছিলাম উনি খুব গভীরভাবে কিছু একটা চিন্তা করছেন। আর তার কিছুক্ষণ পরেই উনি বললেন, বুঝলাম সে কথা, কিন্তু ব্যাপারটা বুঝতে গেলে একবার সেই সমস্ত ব্রাহ্মণদের সঙ্গে কথা বলতে হবে যারা আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আশা করি তাতে আপনার কোনো সমস্যা হবে না। এ আপনি কি বলছেন ঠাকুর মশাই? তারানাথ এখনো যুবক, সে তুলনায় আপনি প্রবীণ, ঢের বেশি অভিজ্ঞতা সম্পন্ন। তাই এই প্রতাপগড়ের সমস্যা সমাধানে যদি আপনি নিজে থেকে এগিয়ে আসেন তবে তা হবে প্রতাপগড়ের সৌভাগ্য। আমি আপনাকে বলছি, পুজো যতদিন চলবে সেই কদিনই সকালের দিকে আপনারা গ্রামে আপনাদের কাজ করতে পারবেন। আমি আপনাদের সব রকম সাহায্য করব। আমি মনে মনে অনেকক্ষণ ধরেই ভাবছি ব্যাপারটা কি বলছেন জমিদার বাবু। তবে মন্দিরে যে কোনো অলৌকিক কোনো ঘটনা চলছে সেটা আমি আন্দাজ করেছিলাম, আর তার জন্যই সবাই ভয় পাচ্ছেন। এরকমই কিছু একটা হতে চলেছে সেটা আমি অনুমান করতে পেরেছিলাম, কিন্তু দেখলাম এবারে আমার বাবা কোনো কথা না বলে ওনার নিজের ডান হাতের একটা আঙুল বাড়িয়ে দিলেন আমার দিকে। সেই বাড়িয়ে দেওয়া আঙুলের নির্দেশ ভাব স্পষ্ট, কিন্তু বাবা এত সহজে সম্মতি দেবেন তা আমি মন থেকে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমি যেন কিছুই বুঝতে পারিনি এমন একটা ভান করে আবার ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কিছু বলছেন বাবা? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার ইঙ্গিত বুঝতে না পারার মতো মূর্খ বা নির্বোধ নও তুমি তারানাথ। আমি জানি তুমি মনে মনে সবই বুঝতে পেরেছ, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি কিন্তু এই 3 দিনই সময় পাবে। তারপর মূল মন্দিরে পুজো হয়ে গেলে তুমি আমার আর গুরুদেবের সাথে ফিরে যাবে। আর এই 3 দিন সময়ের মধ্যে তুমি যা খুশি করতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু 3য় দিন রাত্রে পুজো শেষ হওয়ার পর আমি আর তোমার কোনো অজুহাত শুনবো না। এখন তুমি এই কয়দিনে কিভাবে জমিদার বাবুকে সাহায্য করতে পারবে সে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তবে আমার সম্মতি আছে, তুমি এগিয়ে যাও, তোমার মঙ্গল হোক। বাবার কাছে আশীর্বাদ এবং শুভকামনা পেয়ে আমার মনের জোর যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালাম। আমাদের কুলগুরু শ্রী তিলকনাথ ব্রহ্মচারী এতক্ষণ চুপ করেই বসেছিলেন। আমি ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে উনিও আমাকে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। অনেক ধন্যবাদ ঠাকুর মশাই। আমি আপনাকে কথা দিচ্ছি, এই কাজ যদি তারানাথ করে দিতে পারে তবে ও যা চাইবে, যত স্বর্ণমুদ্রা ও চাইবে আমি ওকে দেব। ওর কোনো অভাব আমি রাখবো না। দেখুন, তারানাথ এই কাজ করতে পারবে কিনা আমি জানি না, কারণ এই কাজটি কি সেটাই আপনি এখনো বলেননি।
তবে আমার বিশ্বাসও পারবে। আর তারপর ওর পারিশ্রমিক হিসেবে শুধুমাত্র একটা 16 আনা মুদ্রা আপনি ওকে দেবেন। সেই মুহূর্তে বাবার মুখের কথা শুনে আমি চমকে উঠি। আমার যে তখন টাকা পয়সার যথেষ্টই প্রয়োজন, সেখানে জমিদার মশাই যখন নিজে থেকেই দিতে চাইছেন, তখন তা প্রত্যাখ্যান করা কি ঠিক? তবে জানো তো, আমার বাবা আমার মনের কথা ঠিক পড়ে ফেললেন আর বললেন, মণিকাঞ্চনের প্রতি লোভ নিয়ে তন্ত্রবিদ্যার চর্চা শুরু করো না তারানাথ। এই পথে নানা ক্ষেত্রে তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। অপদেবতারা তোমাকে ভ্রান্ত পথে চালিত করার প্রচেষ্টা করবে প্রতি মুহূর্তে। সেখানে তোমার যদি মনে মণিকাঞ্চনের জন্য মোহ তৈরি হয়, তবে তা হবে নিশ্চিত মৃত্যুর সামিল। এই ভুল কখনো করো না, কথাটা মনে থাকে যেন। সেই আমার প্রথম নির্লোভ তন্ত্র সাধনার যাত্রা শুরু বলতে পারো। আর আমাকে মধুসুন্দরী দেবীও বলেছিলেন, ওনার দিয়ে যাওয়া তন্ত্রবল আমাকে কোনোদিনও ধনী করবে না, বড় জোর আমার ভাত কাপড়ের অভাব হবে না কোনোদিনও। ব্যাস এইটুকুই। তাই সব দিক ভেবে আমি তখন জমিদার বাবুকে জিজ্ঞেস করলাম, জমিদার বাবু, আপনি আমাদেরকে এবার আপনার সমস্যাটা একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, এইবার সব খুলেই বলি তাহলে। দেখো, আমাদের প্রতাপগড় রাজ্যে এক পিশাচিনীর কুদৃষ্টি পড়েছে। সেই পিশাচিনী তিলে তিলে শেষ করে দিচ্ছে আমাদের সাজানো গোছানো এই প্রতাপগড় গ্রামটাকে। তার বিষ বাষ্প ধীরে ধীরে দূষিত করে তুলছে এখানকার বাতাস। কিন্তু আমরা কেউ কিছু করতে পারছি না। প্রতাপগড়ের এক একজন করে মানুষ প্রত্যেক দিন মারা যাচ্ছে, আর আমি এখানকার জমিদার হয়েও কাউকে বাঁচাতে পারছি না। মানে প্রত্যেক দিন একজন করে মারা যাচ্ছেন, সে তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু কি করে এইসব ঘটছে, আর তারা মারাই বা যাচ্ছেন কেন? অত্যন্ত ভয়ঙ্করভাবে ঘটছে সেই মৃত্যুগুলো। কে তাদের মারছে, কিভাবে মারছে, তা আমরা কেউ জানি না। তবে হত্যার পর সেই মৃতদেহ দেখে সকলেই বুঝতে পারছে কতটা ভয়ঙ্কর সেই মৃত্যু। তবে একথা ঠিক, কোনো সাধারণ মানুষের কাজ যে সেটা নয়, সেটা আমরা বুঝতে পারছি। ভয়ঙ্কর মৃত্যু, সেটা কেমন? প্রথমেই বলি, এই পিশাচিনীর মূল লক্ষ্য গ্রামের পুরুষ মানুষরা। এখনো পর্যন্ত কোনো মহিলার ওপর সেই পিশাচিনীর আক্রমণ করেনি। তার যত রাগ পুরুষ মানুষদের ওপর, আর মেরে ফেলার আগে সেই মানুষটার জিভ টেনে ছিঁড়ে বের করে আনছে সেই পিশাচিনী। তারপর তার শিকারের মৃত দেহটা রেখে দিয়ে যাচ্ছে কোনো একটা উঁচু পাঁচিলের ওপর, যাতে তার রক্তাক্ত শরীরটা সেই পাঁচিলের দুদিকে ঝুলে থাকে। আর গ্রামের মানুষ সকালে ঘুম ভেঙে উঠে দরজা দিয়ে বের হলেই দেখতে পাচ্ছে সেই মর্মান্তিক দৃশ্য। মানুষের মধ্যে এখন এতটাই ভীতি ছড়িয়ে পড়েছে যে সকালে মানুষ দরজা খুলেই এরকম কোনো ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য চোখের সামনে দেখতে পাবে। আমাদের শিমুলচণ্ডীর মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে ভয় আর মানসিক যন্ত্রণায়। আচ্ছা, এই পিশাচিনী কে, কেমন, সে বিষয়ে কিছু কি বুঝতে পেরেছেন? আপনাদের এখানকার পুরোহিত মশাই কি বলছেন? না, আমরা তো কেউ তা জানি না। আর এই ঘটনার ব্যাপারে আমরা এসব জানতামও না। হঠাৎ করে এই অভিশাপ কি আমাদের গ্রামে এসে হানা দিল তা আমরা জানি না। বিশ্বাস করো, আমাদের কারোর কোনো ধারণা নেই এই ভীতির উৎস কি। আচ্ছা জমিদারবাবু, একটা অন্তিম প্রশ্ন করব, এই ঘটনা কি রোজ রাতেই ঘটতে দেখা যাচ্ছে? প্রতিদিন রোজ ভোর হওয়ার সাথে সাথে একটি করে মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে প্রতাপগড়ের কোথাও না কোথাও। আর এরকম ঘটনা যতই ঘটছে ততই মানুষের মনে ভয় বাড়ছে। আচ্ছা, একবার কি আগামীকাল সকালে সেই সব মানুষদের বাড়িতে গিয়ে কি কথা বলা যেতে পারে, যাদের বাড়ির পুরুষ মানুষেরা এভাবে মারা গিয়েছে? হ্যাঁ, সে তো অবশ্যই বলা যেতে পারে। আর আমি চাই তুমি তা করো, কারণ আমার বিশ্বাস যতক্ষণ না পর্যন্ত সেই পিশাচিনীর ব্যাপারে আমরা যথেষ্ট অবগত হতে পারবো, ততক্ষণ তার কাজের কোনো সমাধান সূত্র বের করা সম্ভব হবে না। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এই প্রতাপগড় গ্রামের জমিদার হিসাবে তোমাকে সমস্ত প্রয়োজনে সাহায্য আমি করব।
আর আমি তোমার সঙ্গে সব সময়ের জন্য মদন বলে একটা ছেলেকে পাঠাচ্ছি। ওই গ্রামেরই ছেলে, গ্রামের সমস্ত রাস্তাঘাট ও হাতে তালুর মতো চেনে। ও তোমায় সব সময় সাহায্য করবে। আর সেটা ছাড়াও যদি আর কোনো সাহায্য তোমার প্রয়োজন হয় তবে আমায় অবশ্যই জানিও। জমিদার বাবু একবার হাঁক পেড়ে মদন নামে ছেলেটিকে ডেকে আমার সাথে একটা মৌখিক পরিচয় করিয়ে দিলেন, আর ওকে সব সময়ের জন্য আমার সাথে থাকার নির্দেশ দিলেন। ঠিক করলাম পরদিন সকালেই আমরা গ্রামের সেই সমস্ত জায়গাতে সেই মৃতদেহ পাওয়া গিয়েছিল, আগে সেই জায়গাগুলোতে গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলবো। তাই সেই সময়ের মতো আর কোনো কাজ নেই, ওদিকে পুজোর আয়োজনও সম্পন্ন। তাই আমাদের যে উদ্দেশ্যে এই শিমুলচণ্ডী আসা, সেই কাজে যেতে হবে, আর তা হলো মা শ্মশানকালীর পুজো। আমরা তখনকার মতো জমিদার বাবু এবং মদনের থেকে বিদায় নিয়ে এগিয়ে যাই শ্মশান ঘাটের দিকে। সন্ধে নামলেই আমাদের মা শ্মশানকালীর পুজোয় বসতে হবে। আমার বাবা জমিদার বাবুর সাথে আমাকে কথা বলার অনুমতিও দিলেন। পুজোর ব্যাপারে উনি অত্যন্তই কঠোর, তাই আমার সেই মুহূর্তে ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল না সেই পিশাচিনীর সন্ধানে যাওয়ার। পুজো মিটতে মিটতে প্রায় ভোর রাত হয়ে গেল। পুজোতে আমার ভূমিকা ছিল আমাদের কুলগুরু তিলকনাথ ব্রহ্মচারীর অষ্টাঙ্গিক চণ্ডীপাঠের তন্ত্রধারকের, তাই আমি ওনার পাশে পাশেই ছিলাম। তবে নানাবিধ উপাচারের মধ্যে আমার জন্য সাময়িক বিরতির সুযোগও ছিল, আর আমি সেই মাঝে বিরতির মধ্যে মধ্যে একটু আধটু এদিক ওদিক ঘুরে আসছিলাম। কতক্ষণই বা একভাবে বসে থাকা যায়। তো সেই রকমই একবার যখন উঠে আশেপাশে একবার হাঁটতে গেছি, তখন একটা অদ্ভুত দৃশ্য দেখে আমি খানিকটা অবাকই হলাম। মাঝরাত, মন্দিরে তখন মহা ধুমধাম করে পুজো চলছে। কত ঢাক ঢোল করতাল ঘড়ি একসঙ্গে বাজছে, জায়গাটা যেন একেবারেই গম গম করছে। আমি একবার শ্মশানকালীর দিকে তাকিয়ে দেখলাম, মায়ের বিগ্রহ যেন জীবন্ত হয়ে উঠেছে। এমনিতেই এখানে উপস্থিত লোকজন বেশি নেই, যারা আছেন সবাই মন্দিরের পুজোর উদ্যোক্তা, আর হাতে গোনা সাধারণত দর্শক। বুঝতে পারলাম সেই পিশাচিনীর ভয় কেউ আর বাড়ি থেকে বের হয়নি এই বছর। না হলে বাবার কাছে শুনেছি এখানে নাকি মা শ্মশানকালীর পুজো দেখতে অন্তত 1000 খানেক লোক জড়ো হয়। গোটা প্রতাপগড় গ্রাম এই কয়েকদিন রাত্রে ভেঙে পড়ে শিমুলচণ্ডীর শ্মশানে। সেখানে এবার যেন সবই ফাঁকা, কেউ বাড়ি থেকে বেরই হয়নি। আর সেটা যে শুধুমাত্র ভয়, সেটা বুঝে নিতে আমার একটু অসুবিধা হলো না। তবে আমার মনে হলো সেই ভয়ের কারণকেই আমি বোধহয় দেখতে পাচ্ছি। শ্মশানের একদম উল্টো দিকে বেশ কয়েকটা বড় বড় গাছ রয়েছে, আর সেদিকে তাকাতেই আমি দেখতে পেলাম সেখানে বড় একটা শিমুল গাছের নিচে একজন নারী মূর্তি দাঁড়িয়ে। নিকষ কালো অন্ধকারের মধ্যেও সেই নারী মূর্তিকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওনার শরীর থেকে বিচ্ছুরিত এক দিব্য আলোক প্রভার কারণে। তিনি কে ছিলেন ঠাকুরমশাই? মধুসুন্দরী দেবী? আমি দেখলাম মধুসুন্দরী দেবীর কথা শুনে ঠাকুরমশাই আবার কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, না, মধুসুন্দরী দেবী তিনি নন। তিনি আমাকে বলেছিলেন তাকে যুবতী রূপে আর আমি কোনোদিনই দর্শন করতে পারবো না। সে সুযোগ আমি চিরতরেই হারিয়েছি। তাই শিমুলচণ্ডী শ্মশানের সেই আলোকিত দেবী মূর্তি যে মধুসুন্দরী দেবী ছিলেন না, সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। তবে তিনি কে সেটা আমার তখনও জানা ছিল না। তাই কৌতূহলবশত একবার তার দিকে এগিয়ে যেতে গেলাম, আর ঠিক তখনই হঠাৎ করে মন্দিরের সামনে ঘণ্টাগুলো আবারও একসাথে বেজে উঠল, সেই সাথে কাঁসরও। আমি চমকে উঠে তাকালাম মন্দিরের দিকে। তবে কি এখন আরতি শুরু হতে চলেছে?
কিন্তু এখন তো আরতি হওয়ার কথা নয়। আরতি তো হওয়ার কথা শেষ রাতে। ক্ষণিকের মধ্যেই ব্যাপারটা বুঝে নিতে আমার অসুবিধা হলো না। আমি তক্ষুনি ফিরে তাকাই সেই দেবীর দিকে, আর তাকাতেই দেখলাম তিনি সেখানে নেই। যে আলোকদীপ্ত অবয়ব আমি এক মুহূর্ত আগেও দেখেছি, সেই তিনি সম্পূর্ণই অদৃশ্য হয়ে গেছেন। আমার তখন বুঝতে অসুবিধা হয় না। হঠাৎ করে বেজে ওঠা ঘণ্টা ধ্বনি আসলে সেই দেবীরই মায়া ছিল, যাতে আমার মনোসংযোগ ওনার ওপর থেকে সেই দিকে সরে যায়, আর উনি অন্তর্হিতা হয়ে যেতে পারেন। তারপর আপনি আর তার দর্শন পাননি? হ্যাঁ, পেয়েছিলাম, তবে সেদিন রাতে আর পাইনি। পেয়েছিলাম তার পরের দিন। সেদিন রাত্রে পুজোর সবকিছু মিটতে মিটতে প্রায় ভোর রাত্রি হয়ে গেল। আমরা ফিরে আসলাম জমিদার বাড়ির অতিথি আবাসে। আমার বাবার কথা অনুসারে দিনের আলো ফুটলে আমার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু জমিদার বাবুর অনুরোধে আমি সেখানেই থেকে যাই। সারা রাত পুজোর পর ভোরের দিকটায় সেখানে একটু ঘুমিয়ে নিই। সকালবেলা মদন নামে লোকটি এসে বলল, কি ঠাকুরমশাই, এই ঘুম থেকে উঠেছেন? এই নতুন জায়গা, আপনার বিশ্রাম নিতে কোনো অসুবিধা হয়নি তো? বিছানা ছেড়ে উঠে দেখলাম বাবা এবং কুলগুরুর সঙ্গে বাকি সমস্ত পুরোহিতরাও ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা নিয়ে বসেছে, আর আমি একমাত্র বোধহয় তখনও ঘুমিয়েই ছিলাম। তবে মদনের ডাকে উঠে বসে মনে মনে একবার গুছিয়ে নিলাম গতকালকের ঘটনাগুলো, আর তারপরই ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গতকাল রাতে? আগে হ্যাঁ ঠাকুরমশাই, গতকাল রাতেও সেই একই ঘটনা ঘটেছে। একটা মৃতদেহ পাওয়া গেছে পশ্চিম তাঁতিপাড়ায়। লোকটার নাম মৃত্যুঞ্জয় বাগদি। ঠিক একই রকমভাবে ঘটেছে সেই মৃত্যু। ওনার সামনের বাড়ির এক মানুষ সমান উঁচু পাঁচিলে ওনার মৃতদেহটা ঝুলিয়ে দিয়ে গেছে সেই পিশাচিনী। আচ্ছা মদন, এই শিমুলচণ্ডীর শ্মশান থেকে এই পশ্চিম তাঁতিপাড়া কতদূর? কত দূর আর হবে, ওই হাঁটা পথে ধরুন না মিনিট 5। এই দেখুন না, যেই দিন ওই গ্রামে প্রথম মৃত্যু হয়েছিল সেটাও হয়েছিল এই শ্মশানের কাছেই। আর প্রায় এক চক্কর ঘুরে এসে আবার কালকে পশ্চিম তাঁতিপাড়ায় এই মৃত্যু। মানে শ্মশানে সেই কাছাকাছি এসে গেছে মৃত্যুর সেই ক্রম। এক চক্কর ঘুরে এসে মানে তুমি কি বলতে চাইছো? না, আমি কিছু বলতে চাইছি না, তবে আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাই। এখনো পর্যন্ত যতগুলো মৃত্যু হয়েছে সবগুলোই যেন কেমন একটা চক্রাকারভাবে সাজানো। জানেন ঠাকুরমশাই, একটার পর একটা মৃত্যু ঘটে চলেছে, কিন্তু সবকটাই যেন একটা নির্দিষ্ট শৃঙ্খলে বাঁধা। চক্রাকারে মৃত্যু? হ্যাঁ, এই তো দেখুন না, প্রথমে শুরু হয়েছিল বিজয়চণ্ডী মন্দিরের পাশে, তারপরে পোড়াহাট বাড়ির পাশের রাস্তায়, তারপর ময়রা তলায়, তারপর... না না, মুখে বলে হবে না, আমি এই গ্রামে কিছুই চিনি না। তুমি আমাকে মৃত্যু স্থানগুলোতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আরে কেন পারবো না, আপনি চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তবে কোথা থেকে শুরু করবেন বলুন তো? পরপর এই মৃত্যুগুলো যেভাবে হয়েছে ঠিক সেইভাবে। তবে তোমার যদি মনে হয় দূরত্বের কারণে কোনটা আগে বা পরে হবে সেটা আলাদা কথা, তবে আমি সেই প্রত্যেকটা ক্ষেত্র পরপর দেখতে চাই। এই পৈশাচিক নরহত্যাগুলো যে পিশাচিনী করেছে তার মনস্তত্ত্বটাও বুঝতে গেলে আমাদের এই ক্রমটা বুঝতে হবে। বেশ, ঠিক আছে, আপনি তবে জল খাবার খেয়ে নিন, আমরা না হয় তারপরেই বেরোবো। জল খাওয়ার কোনো তাগিদ আমার তখন আর মাথায় নেই। কোনো মতে মুখ হাত ধুয়ে ছুটে এলাম মদনের কাছে। বললাম, চলো, সময় নষ্ট করে লাভ নেই, খাওয়া দাওয়া আরাম বিশ্রাম সব নয় পরে করা যাবে। মদন আমার কোনো কথার উত্তর না দিয়ে আমার আগে আগে চলতে শুরু করলো। আমরা জমিদার বাবুর ভিটে থেকে বেরিয়ে প্রথমে গেলাম শিমুলচণ্ডী শ্মশানে। আবার সন্ধে নামলেই আবার আমাদের এখানে আসতে হবে।
দ্বিতীয় দিনের পুজোর জন্য। তাও শ্মশানকালীকে একবার প্রণাম জানিয়ে আমরা এবার এগিয়ে গেলাম বিষয়চণ্ডী মন্দিরের দিকে। মদন আমার আগে আগেই চলল, আর আমি ওকে পিছন দিক থেকে অনুসরণ করতে লাগলাম। আর বিষয়চণ্ডী মন্দিরে পৌঁছে আমি সবে প্রণাম করছি, ঠিক তখনই পেছন থেকে মদন বলল, ওই যে ঠাকুরমশাই, ওই যে ওই 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 হলুদ রঙের একতলা বাড়িটা দেখছেন, বাইরে মোটামুটি উঁচু পাঁচিল, ওইখানেই প্রথম মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমি মদনের কথা শুনে এগিয়ে গেলাম সেই বাড়িটার দিকে। এই মুহূর্তে বাড়িতে কেউ আছে বলে তো মনে হলো না, একদম খাঁ খাঁ করছে উঠোন। তবে উঠোনের মাঝে পড়ে থাকা একটা জিনিস দেখে আমি বেশ অবাকই হয়ে গেলাম। এমনিতে তাকালে হয়তো বুঝতে পারা যাবে না, কিন্তু আমার চোখে সেটা ঠিকই পড়েছিল। আমি দেখলাম একটা শুকনো নারকেলের মালায় কালো রং করে তাতে কয়েকটা লাল সুতো বাঁধা রয়েছে, আর সেটাকে উল্টো করে বসিয়ে কিছুটা জল দেওয়া হয়েছে তাতে। আমার মনের ভেতরটাই ছ্যাঁত করে উঠল। আমি উঠোনের দরজা দিয়ে ঢুকে সেই কালো রং করা নারকেলের মালাটার দিকে এগিয়ে যেতে যাব, ঠিক তখনই কোথা থেকে যেন একটা কালো বিড়াল ছুটে এলো ওই দিকে, আর তার পায়ের আঘাতে সেই কালো নারকেলের মালায় ভরা জলটি উঠোনে পুরোটাই উল্টে পড়ে গেল। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম সেই বিড়ালটার দিকে। বিড়ালটা তারপরে খুব জোরে একটা ডাক দিয়ে এক লাফে সেই পাঁচিলের উপর উঠে গিয়ে বসলো, ঠিক যেখানটায় মদন সেই মৃতদেহটা পড়েছিল বলে দেখিয়েছিল। আমার পিছু পিছু মদনও সেখানে এসে পৌঁছেছিল। ও নিজেও সেই কালো বিড়ালটাকে সেখানে দেখেছে, আর সেটা দেখেই ও বলে উঠল, ঠাকুরমশাই, ঠিক ঠিক এই জায়গাতেই সেই মৃতদেহটা ঝুলিয়ে রাখা হয়েছিল, যেখানে বিড়ালটা এখন বসে আছে। আমি বিড়ালটা চোখের দিকে তাকিয়ে থাকলাম এক দৃষ্টিতে, আর বিড়ালটাও যেন প্রচণ্ড আক্রোশ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল, আর ক্রমাগত ওর মোটা লেজটা দেওয়ালে আছাড় মারতে লাগলো। আমি ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছি। আমার বুঝতে বাকি নেই যে এই কালো বিড়ালটি কোনো স্বাভাবিক বিড়াল নয়, ওই অশরীরী শক্তির প্রতিভূ মাত্র। তাই আমি আর এগোলাম না। ঠিক আছে, এখন এখান থেকে চলো। এরপর দ্বিতীয় যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল আমাকে সেখানে একবার নিয়ে চলো। আমি বুঝতে পারছিলাম ওই কালো বিড়ালটার এরকম কীর্তি এবং ওই আক্রোশ দেখে মদনও বোধ হয় কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। তাই ও ধীর পায়ে সেই বাড়ির থেকে বেরিয়ে আসলেও মুখে সেরকম কিছুই বলল না। তবে ওর মুখ দেখেই আমি বুঝতে পারলাম মদন ভীষণ ভয় পেয়ে গেছে। মিশমিশে কালো বেড়ালটা পাঁচিলের ঠিক ওইখানেই তখনও বসে রাগে গর্জন করেই চলছে, আর ওর মোটা লেজটা পাঁচিলের ওপরে আছড়াচ্ছে। আমরা সেই অশুভ শক্তির মোকাবিলা করার জন্য সেই মুহূর্তে যথেষ্টই প্রস্তুতি নিয়ে আসিনি, তাই সেই মুহূর্তে আমাদের সেই স্থান পরিত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। আমি সেই মুহূর্তে উঠোন থেকে বাইরে বেরিয়ে আসলাম, আর সে মদনকে বললাম, চলো মদন, আমরা তবে পরের বাড়িতেই যাই, যেখানে দ্বিতীয় মৃতদেহ পাওয়া গিয়েছিল। মদনের দিকে তাকিয়ে দেখলাম ও তখন যেন সেই কালো বিড়ালটার এমন আচরণ থেকে বের হয়ে আসতে পারিনি, তাই কেমন একটা উদ্ভ্রান্তের মতো আমার দিকে তাকিয়ে রইল, আর তারপর কিছু না বলেই মাথা নাড়ল, আর ঘাড় নেড়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল পরের বাড়ি যাওয়ার ব্যাপারে। ওখান থেকে বের হয়ে একটা বাঁশ বাগান পার হয়ে আর একটা বাড়ি, সেটাও মাঝারি উচ্চতার পাঁচিল দিয়েই ঘেরা, আর মদন হাতের ইশারায় দেখিয়ে দিল পাঁচিলের সেই স্থানটা যেখানে সেই মৃতদেহ ঝুলিয়ে রেখে গিয়েছিল সেই পিশাচিনী। তবে আমি সেই মুহূর্তে একটাই জিনিস খুঁজছিলাম, সেটা হলো সেই কালো রং করা নারকেলের মালা। আমার মনে তখন স্থির বিশ্বাস জন্মেছে আমি সেটা এখানেও দেখতে পাবো, আর আমার সেই ধারণাই সত্যি প্রমাণিত হলো যখন আমি সেটা সত্যি খুঁজে পেলাম। সেটা লুকিয়ে রাখা ছিল পাঁচিলের পাশে একটা ঝোপের পাতার খাঁজে, এমনভাবে যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। তবে এবার আমি সেই কালো বিড়ালটাকেও কোথাও দেখতে পেলাম না। আমার মন বলছে এখানেও সেই বিড়ালটা আছে, তবে সে লুকিয়ে আছে আর নিশ্চিতভাবে আমাদের দেখছে। কিন্তু ঠাকুরমশাই, এরকমও তো হতে পারে
এখানে হয়তো সেই বিড়ালটা নেই, মানে কয়েকটা জায়গায় যে বিড়ালকে থাকতেই হবে এরকম তো কোনো কথা নেই, তাই না? বুঝলাম মদন বিড়ালটাকে ভয় পাচ্ছে, আর তাই সে কোনোভাবেই চাইছে না এখানে তার দেখা পাওয়া যাক। ও যেন যে কোনো মূল্যে তার থেকে মুক্তি চায়, তাই বিড়ালটা না থাকার জন্য মনে মনে যুক্তি সাজাচ্ছে। তাই আমি আর কিছুই বললাম না, শুধু কথা বলার মাঝে মাঝে ওর মুখের দিকে দেখতে থাকলাম। আর এইভাবেই আমরা একটার পর আরেকটা বাড়ি গেলাম যেখান থেকে মৃতদেহ পাওয়া গিয়েছে। আমি প্রত্যেকটা বাড়ির অবস্থান থেকে শিমুলচণ্ডীর শ্মশানের অবস্থান আনুমানিকভাবে মেপে রাখতে লাগলাম। আর সবার শেষে আমরা এসে পৌঁছালাম শেষ বাড়িটায়, যেখান থেকে তার আগের দিন রাত্রেবেলা মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে। মানে চক্রাকারে সেই প্রতাপগড় গ্রামটা ঘুরে এসে আবার শ্মশানের কাছেই ফিরে এলাম আমরা। আর আমি ততক্ষণে বুঝতে পেরেছি এই মৃত্যুগুলোর কারণ কি। আসলে এই পিশাচিনী সমগ্র প্রতাপগড় গ্রামটার ওপরে একটা মৃত্যু যন্ত্র অঙ্কন করতে চাইছে। আর একবার যদি সেই যন্ত্র অঙ্কন সম্পূর্ণ হয়ে যায় তবে এই গ্রামের প্রতিটা মানুষ পরিণত হবে সেই পিশাচিনীর জীবন মৃত দাসে। আমি ব্যাপারটা বুঝতে পারলেও মদনকে কিচ্ছু বললাম না। তবে একটা জিনিস বুঝতে পারছিলাম, মদন যেন যত সময় যাচ্ছে তত ধীরে ধীরে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতির উদ্ভব হয় যে সে আর ভালো করে স্বাভাবিকভাবে কথা বলার মতো জায়গাতেও থাকে না। আর আমি বেলা পড়ে যাওয়ার কারণে বিশ্রাম নিতে চলে যাই আমাদের বিশ্রাম কক্ষে, যেখানে আমার বাবা এবং অন্যান্য পুরোহিত মশাইরা অপেক্ষা করেছিলেন। তবে আমি দেখলাম আমি মদনকে সেদিনের মতো বিদায় জানিয়ে দিলেও সে কিন্তু কিছুতেই সেখান থেকে গেল না। আমাদের বিশ্রাম আবাসের বাইরে একটা উঁচু ঢিবির ওপর সে গিয়ে চুপ করে বসে রইল। আমি বুঝতে পেরেছিলাম ও হয়তো আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। আর তাই ওর মনের ভিতর একটা ঝড় বয়ে চলেছে। তবে তখনকার মতো আমার খিদে এবং তেষ্টা দুই পেয়ে যাওয়ায় আমি মদনকে ওখানে ছেড়ে উপরে উঠে আসি। আর আসতেই সবার প্রথম আমার সঙ্গে দেখা হলো আমাদের কুলগুরু ত্রিলোকনাথ ব্রহ্মচারীর সাথে। উনি বেশ গম্ভীরভাবেই আমাকে জিজ্ঞাসা করলেন, কিছু কিনারা করতে পারলে তারানাথ? আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনাকে বললাম, কিনারা বলতে সেরকম কিছু নয়, তবে আমার সন্দেহ হচ্ছে সেই পিশাচিনী হয়তো কোনো একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে। এই কয়েকটা হত্যাই তার লক্ষ্য নয়, তার আসল লক্ষ্যই সমগ্র প্রতাপগড় গ্রামকে তার করায়ত্ত করা। আর সেই জন্যই সে এখানে একটা মৃত্যু যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি কিভাবে, তার মানে আপনিও জানেন? সেই কথা আমি তোমাকে পরে বলবো। শুধু মনে রেখো, আজ রাতে তোমায় শ্মশানকালীর পুজোয় যেতে হবে না। আমিও দিকটা সামলে নেব। তুমি তার থেকে আজ রাতে গিয়ে পিশাচিনীর আজকে শিকারকে রক্ষা করো, আর যে কোনো মূল্যে এই মৃত্যু যন্ত্রকে সম্পূর্ণ হওয়ার থেকে আটকাও। তবে তবে তাতে তোমার সাথে সেই পিশাচিনীর সংঘাতের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। মনে রেখো সে কিন্তু মারণ বা নিক্ষেপে সক্ষম। তাই আজ রাতে তুমি তার কাছে যাওয়ার আগে নিজেকে মনে মনে তুমি প্রস্তুত কিনা তা একবার প্রশ্ন করে নাও। আর যদি তুমি নিশ্চিত থাকো তবেই সেই পথে এগিও, না হলে সেই পিশাচিনীর আক্রমণে তোমার সমূহ বিপদ হতে পারে। তবে 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 কি গুরুদেব? তবে তোমাকে ওই মহাশক্তির সম্মুখীন হতেই হবে, আর তা হবে তোমার জীবনের এক মাহেন্দ্রক্ষণ। আর তার আগে তুমি নিজে মানসিকভাবে প্রস্তুত কিনা সেই আত্মবিশ্বাসটাও পরখ করে তবেই তার কাছে যেও। আমি ওনার কথা বিশেষ বুঝতে না পেরেই বললাম, আমি প্রস্তুত।
আমি জানি মধুসুন্দরী দেবীর দেওয়া আশীর্বাদের বেশ কতগুলো সীমাবদ্ধতা থাকলেও আজ শ্মশানকালী মন্দিরে পুজোর আসন থেকে আমার জন্য রক্ষা কবচ রচনা করা হবে, যাকে ভেদ করার ক্ষমতা সেই পিশাচিনীর নেই। তুমি যা বলছো তা কি তোমার স্থির বিশ্বাস নাকি দিবা স্বপ্ন? তা কি তুমি একবারও ভেবে দেখেছো? এটা আমাদের দিবা স্বপ্ন বা কষ্ট কল্পনা নয়, স্থির বিশ্বাস থেকেই বলছি। গতকাল আপনি যখন জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন ঠিক তখনই আপনি নিশ্চিত ছিলেন সেই পিশাচিনীর ব্যাপারে। আর আপনি যদি তা না থাকতেন তবে আপনি কোনোভাবেই আমাকে এই কাজে অগ্রসর হওয়ার অনুমতি দিতেন না। তাই আমি জানি আপনার আশীর্বাদ সহায় নিয়ে আমি পিশাচিনীকে পরাস্ত করতে পারবো। তন্ত্রবিদ্যার সাথে সাথে চটুল বাক চতুর্যতেও যে তুমি কুশলী হয়ে উঠছ সে আমি বেশ বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, তবে আজ রাত্রে তুমি সেই মহাশক্তির আজকে শিকারকে প্রতিহত করার জন্য প্রস্তুত হও। কিন্তু আজকে কে সেই পিশাচিনীর শিকার হতে যাচ্ছে তা তো আমি জানি না। আপনি আমায় বলে দিন কিভাবে আমি তাকে খুঁজে বার করতে পারি। তাকে খুঁজে তোমায় বের করতে হবে না, সে নিজেই তোমার কাছে আসবে। তবে হ্যাঁ, একটা প্রাথমিক অনুমান করতে পারো, এই মৃত্যুযন্ত্রের প্রয়োজনীয় 18টি বিন্দুর ভেতরে 17টি মর্মান্তিক মৃত্যু ইতিমধ্যেই ঘটে গিয়েছে। বাকি আছে শুধু একটি, যা আজ রাতে হবে। এবার সেই যন্ত্রের যে আকৃতি তুমি পেয়েছ তাতে 18 বিন্দুতে যে বাড়ির অবস্থান, আজ সেখানেই সেই নারকীয় হত্যালীলা হতে চলেছে সেটা তুমি অনুধাবন করতেই পারো। তাই তাই তোমাকে সন্ধ্যার মধ্যে সেখানে পৌঁছে পিশাচিনীর এই হত্যালীলাকে স্তব্ধ করতে হবে, সে কথা মনে রেখো। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? আমি জানি এই পিশাচিনী কে তা আপনি জানেন, দয়া করে আমাকে তা বলুন। আর এই গ্রামের প্রতি তার এত আক্রোশী বা কেন, সে ব্যাপারে আপনি কি কিছু জানেন? জানি। জানেন? হ্যাঁ জানি। গতকাল রাত্রে আমি যখন পুজোর আসনে ছিলাম তখন সকলে পুজোর মধ্যে মনঃসংযোগ করে থাকলেও আমি সেই যজ্ঞের শিখায় একটা পৈশাচিক ঘটনার ইঙ্গিত পেয়েছি। সময়কালটা ঠিক অনুমান করতে না পারলেও খুব সম্ভবত 200 কি 250 বছর আগের ঘটনা। এই শিমুলচণ্ডীর শ্মশানে সেদিন ঘটেছিল এক নারকীয় হত্যাকাণ্ড। শোনো, আজ তোমায় বলি সবটা। তখনকার জমিদার ভূদেব নারায়ণের পুত্র কালীকিঙ্কর আর তার বাকি বেশ কয়েকজন বন্ধু মিলে জঙ্গলে মৃগয়া করতে যাবার সময় এক আদিবাসী তরুণী তাদের চোখে পড়ে যায়। কালীকিঙ্কর এবং তার বন্ধুরা ছিলেন অত্যন্ত লম্পট এবং চরিত্রহীন। কয়েকদিন যাবৎ সেই আদিবাসী তরুণীকে চোখে চোখে রাখার পর তারা একদিন রাতে অন্ধকারে সুরাপানের সেই নেশায় মত্ত হয়ে চড়াও হয় সেই তরুণীর কুটিরে। যতদূর সম্ভব এই শ্মশানের প্রান্তেই ছিল সেই উপজাতির ঘর, আর তার বাবা মার সামনে তাকে বিবস্ত্র করে তার চরম অপমান করে সেই লম্পটের দল। আর তারপর তার বাবা মাকে হত্যা করে তার ঘরে আগুন লাগিয়ে দেয়। অজস্র মানুষ সেদিন সেই শ্মশান ভূমিতে জড়ো হলেও কেউ জমিদার পুত্র অত্যাচারী কালীকিঙ্করের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস দেখায়নি। আর সেদিন নিরপরাধ অসহায় উপজাতি তরুণী প্রাণ ভয় ছুটতে ছুটতে এসে আশ্রয় নেয় এখানে জঙ্গলের পাশে থাকা একটা গুহায়। আর সেই উন্মত্ত পাষণ্ডের দল ছুটতে ছুটতে ধাওয়া করে সেই তরুণীকে। তবে সেই গুহার মুখ অবধি পৌঁছে যেতে পারলেও তারা গুহার ভিতরে প্রবেশ করার সাহস দেখায়নি। সেটা কোনো অলৌকিক কারণে হতে পারে, অথবা কোনো জন্তুর ভয়। আর
এইভাবেই ব্যর্থ হয়ে সেই উন্মত্ত পশুর দল এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে তারা বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দেয় সেই গুহার মুখ। আর শ্মশান ধারে সেই উপজাতি বস্তিতে খবর ছড়িয়ে দেয় যে কেউ যদি ওই তরুণীকে উদ্ধার করার চেষ্টা করে তবে তাদেরকেও একই রকমভাবে শাস্তি পেতে হবে। ফলে কেউ সেদিন সেখানে এগিয়ে আসে না সেই মেয়েটিকে উদ্ধার করার জন্য। আর সেই মেয়েটিও চিরতরে আটকে পড়ে যায় সেই গুহার ভেতর। তারপর আর কি হয়েছিল তা কেউ জানে না। সময়ের সাথে সাথে সে হয়তো একদিন মিলিয়ে যায় মানুষের মন থেকে। আমার ধারণা এই উপজাতি তরুণী আজ সমগ্র প্রতাপগড়ের ওপর তার যাবতীয় প্রতিহিংসা নিতে ফিরে এসেছে পিশাচিনী হয়ে। গতকাল মধ্যরাতে পুজোর সময় আমি এই শ্মশানের পূর্ব প্রান্তে একটা বড় শিমুল গাছের গোড়ায় একজন অলৌকিক নারী মূর্তির দর্শন পেয়েছি। শ্মশানের নিকোষ কালো অন্ধকারের মধ্যে তিনি নিজ প্রভায় ছিলেন দীপ্ত, তবে আমি তার কাছে যাওয়ার আগেই তিনি অন্তর্হিতা হয়ে যান। তারানাথ, আমার মনে হচ্ছে সেই পিশাচিনী আর তুমি যে দীপ জ্যোতির্ময়ী নারী মূর্তিকে দেখেছ তারা এক নন। তবে এ আমার নিছক অনুমান মাত্র, কারণ আমি যতদূর জানি কোনো প্রতিশোধ স্পৃহা পরায়ণ পিশাচিনী কোনো মতেই তার কার্য সম্পাদন হওয়ার আগে কাউকেই দেখা দেন না, সেটা শ্মশান দিব্য মানবী শরীরেও না, কিংবা মিশমিশে কালো বিড়ালের আকৃতিতেও না। কালো বিড়াল? কালো বিড়ালের কথা তো আমি ওনাকে একবারও বলিনি। তবে কি মদন বলেছে? মিশমিশে কালো বিড়াল? আপনি সেই কালো বিড়ালের কথা কিভাবে জানলেন? খেয়াল করে দেখেছি এই যে প্রত্যেকটা বাড়িতে সেই পিশাচিনের হাতে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে সেই কালো বিড়ালটা ছিল, কিন্তু আপনি তা কিভাবে জানলেন? তুমি এই পিশাচিনীর খোঁজে বেরিয়ে এখনো পর্যন্ত যা যা সঞ্চয় করেছ তা সবটাই আমি জানি। এখন আমি কিভাবে তা জানি প্রশ্ন করে অনর্থক সময় নষ্ট করো না। আমি তোমাকে বলছি, আজ সন্ধ্যায় তুমি সেই অন্তিম মৃত্যুযোগের সাক্ষী হতে ওই বাড়িতে যাও আর মৃত্যুর এই পরিক্রমণকে খণ্ডন করো। আর তোমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যই মদন এখনো বাইরে অপেক্ষা করে আছে। মদন? সে জানে কোথায় এর পরবর্তী মৃত্যু হতে চলেছে? মদন তোমার জন্য অপেক্ষা করে আছে। তুমি তার কাছে যাও আর এক মুহূর্ত দেরি করো না। তোমার মঙ্গল হোক। আমি আর কোনো প্রশ্ন করলাম না, কারণ আমি বুঝতে পেরেছি তিনি এমন কিছুর একটা ইঙ্গিত দিতে চাইছেন তা আমি ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। গুরু আজ্ঞা মস্তকে ধারণ করে আমি ফিরে এলাম মদন যে ঢিপিটার উপরে বসেছিল ঠিক তার কাছে। আর আমাকে দূর থেকে দেখেই মদন ছুটতে ছুটতে সে আমার পায়ে পড়ে গেল আর আমার পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমি বুঝতে পারলাম এতক্ষণ মদনের অনেক কিছু কথা বলার থাকলেও সে বলে উঠতে পারছিল না কোনো একটা অজ্ঞাত কারণে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ কি হয়েছে মদন? তুমি এভাবে কাঁদছো কেন? ঠাকুরমশাই, আপনি আমাদের বাঁচান। আপনি সকাল থেকে প্রত্যেকটা বাড়িতে যে কালো রং করা নারকেলের মালা দেখতে পেয়েছেন, কে যেন সেই একই রকমের নারকেলের মালা আজ সকালে বসিয়ে দিয়ে গেছে আমাদের বাড়িতে। ঠিক একই রকমের লাল সুতো পেঁচানো। আমার খুব ভয় করছে ঠাকুরমশাই, আমার খুব ভয় করছে। আজ তাহলে আমার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। যদি ওই ডাইনির কাউকে মারতে ইচ্ছেই হয় তবে সে যেন আমাকে মারে। আমার ছেলে বা ভাইয়ের যেন কোনো ক্ষতি না করে। আমি মরি কোনো ক্ষতি নেই। আপনি দয়া করে ওদেরকে বাঁচান।
ওদেরকে বাঁচান। এইবার বুঝতে পারলাম কেন সেই কালো রঙের রং করা নারকেলের মালা আর সেই কালো বিড়ালটাকে দেখে মদন অতটা ভয় পেয়ে গিয়েছিল। ও সেই মুহূর্ত থেকেই ওর নিজের বাড়িতে ঘটতে যাওয়া বিপদের কথা ভেবে শঙ্কিত হয়ে পড়েছিল। তাই আমি তখনই ওকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললাম, কোনো চিন্তা করো না মদন, আমি তোমার পরিবারকে রক্ষা করব। আমার কথা শুনে মদন কিছুটা স্বস্তি পেলেও সম্পূর্ণ চিন্তামুক্ত হতে বোধহয় পারল না। এমন অবস্থায় সেটা সম্ভবও নয়। তাই ও আবার বলল, এই পিশাচিনী যে সাংঘাতিক ঠাকুরমশাই, ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর প্রতিহিংসা। আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে ঠাকুরমশাই। আমাদের হাতে বেশি সময় নেই মদন, চলো। আসুন ঠাকুরমশাই, আমার সাথে আসুন। আমাদের বাড়ি খুব কাছেই, এই শ্মশান থেকে বেরিয়ে একটুখানি মাত্র পথ। আমার মন বলছিল এই শ্মশানকে কেন্দ্র করে যে মৃত্যুযন্ত্র তৈরি করা হচ্ছে তার অন্তিম বিন্দুটা অবশ্যই হওয়া উচিত এই শ্মশানের দক্ষিণ পূর্ব কোণে, তবেই সম্পূর্ণ হবে সেই যন্ত্র। আর মদনও আমাকে প্রায় হাত ধরে টানতে টানতে সেই দিকে নিয়ে যেতে থাকে। শ্মশান থেকে বার হয়ে এসে কিছুটা পথ যাবার পরে রাস্তাটা ডান দিকে বাঁক নিয়েছে। সেই বাঁকের মুখে একটা পুরনো বট গাছের নিচে একটা ছোট্ট ভাঙা পুরনো মন্দির, আর সেই মন্দিরটা ছেড়ে একটা মণিহারি দোকান, আর তার পাশে মদনের বাড়ি। মদনই আমাকে বলল, ওটা আমার দাদার দোকান, সামান্য কিছু জিনিসপত্র দিয়েই চলে। ওই দোকানের সামনে যে রোয়াকটা দেখছেন, সেইখানে আজ সকালে ওই কালো নারকেলের মালাটা রেখে গেছে কেউ। জমিদার বাবু ডেকে পাঠানোয় আমি আজ সকালবেলা বাড়ি থেকে বেরোবার মুহূর্তে সেটা প্রথম দেখতে পাই, কিন্তু তখন কোনো সন্দেহ না করলেও সব কিছু দেখার পর আমার কিন্তু ভীষণ ভয় করছে। আমি বুঝতে পেরেছি আজ আমাদের বাড়ির পালা, আমাদের বাড়ি। মদনের কথার উত্তর না দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই নারকোলের মালার দিকে। তাতে তখনও জল ভর্তি করা, আর আমি সেদিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো সেই কালো বিড়ালটা আমাকে কোথা থেকে দেখছে। বড় হিংস্র তার দৃষ্টি, আর সেই কালো বিড়ালটি যে সেই পিশাচিনীর দূত হিসাবে কাজ করছে সে ব্যাপারেও আমি ততক্ষণে নিশ্চিত। আর সে যে কিছুতেই এই কালো নারকেলের মালাটি পর্যন্ত আমাকে পৌঁছাতে দেবে না সেটা আমি বুঝতে পারলাম। তাই এবার আর প্রথমবারের মতো ভুল না করে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার ঝোলার ভিতরে আমাদের তন্ত্র সাধনার জন্য প্রয়োজনীয় নানা টুকটাক জিনিস এমনিতেই থাকে, তাই সেখান থেকে হাত বাড়িয়ে একটা কুশের কাঠি বের করে আনলাম। তারপর সেই কাঠিটা আমার বাম হস্তের তর্জনীতে ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে চেপে ভাঁজ করে নিলাম। আমার সেই মুহূর্তে আর একটা জিনিস দরকার ছিল। আমি নিচে হয়ে মাটিতে সেটাই খুঁজতে থাকায় মদন ছুটে এসে বলল, ওটা মশাই কি খুঁজছেন কি? আমি ঠিক সেই মুহূর্তে দেখতে পেলাম একটা চুলের নুতি হাওয়ায় ভেসে মাটি দিয়ে গড়িয়ে চলেছে। তন্ত্র সাধনায় যা অত্যন্ত অশুভ এবং ইঙ্গিতবাহী। আমি চোখের ইশারায় মদনকে সেটা দেখিয়ে দিতেই মদন বিন্দু মাত্র কালক্ষেপ না করে সে চুলের নুতিটি হাতে করে আমার কাছে নিয়ে আসলো। আমি ততক্ষণের মাটি থেকে একটা দুর্ব ঘাস ছিঁড়ে নিয়ে সে কুশের দুটো প্রান্তে বেঁধে একটা ফাঁস মতো তৈরি করে সে চুলের নুতিটি সেই ফাঁসের মধ্যে রাখতে বললাম, আর মদন নির্দ্বিধায় সেই কাজ করলো। আমি সেই দুর্ব দিয়ে ভালো করে পেঁচিয়ে সেটাকে বেঁধে ফেললাম, আর তারপর পিশাচ সাধন মন্ত্রপাঠ করে সে চুলের নুতিটিকে ছুঁড়ে দিলাম উত্তর মুখে, আর তার গতিপথ ভালো করে লক্ষ্য করতে থাকলাম। নুতিটি মাটিতে পড়ে একটু হাওয়াতে গড়িয়ে আরো উত্তর দিকে এগিয়ে গেল, আর সেদিকে তাকাতেই আমি দেখতে পেলাম একটা বট গাছ রয়েছে সোজা সুজি,
তখন আমার হাতে আর বিশেষ সময় নেই। সেই বট গাছের দিকে তাড়াতাড়ি এগিয়ে গেলাম, কারণ আমি নিশ্চিত সেই কালো বিড়ালটি ওই দিকেই আছে। তবে এই মুহূর্তে সে আমার কাছে আগে আসবে না, কারণ মদনের ভিটেতে তার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আর সেটা সম্পূর্ণ হলে সম্পূর্ণ হবে তার তৈরি করা মৃত্যু যন্ত্র। তাই এই মুহূর্তে সে কিছুতেই আত্মপ্রকাশ করবে না। তবে এই মুহূর্তে সে যে নিজে গা ঢাকা দিয়ে থেকে আমার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে, আমি আর বেশিক্ষণ সেখানে থাকলাম না, কারণ তখন সূর্যদেব আকাশে রয়েছে। আমি জানতাম সেই পিশাচিনীর চড়কে অন্ধকার থেকে টেনে বের করতে গেলে আমাকে সন্ধ্যা নামার পর এখানে আবার ফিরে আসতে হবে। আর সেই মতোই চিন্তা ভাবনা করে আমি তখনকার মতো ফিরে আসলাম। সন্ধ্যাবেলা তখন শ্মশানে দ্বিতীয় দিনের রাত্রের পুজোর আয়োজন চলছে জোর কদমে। তবে আমি এবারে সেই শ্মশানকালীকে প্রণাম জানিয়ে ফিরে এলাম সেই বড় শিমুল গাছটির কাছে, যেখানে আমি গতকাল রাতে সেই আলোকদীপ্ত দেবী মূর্তির দর্শন পেয়েছিলাম। আমার মন বলছিল সেই দেবীর কাছে আমার যাওয়াটা ভীষণই প্রয়োজন। তাই আজ আমি আবার সেখানে ফিরে আসি। আর আমি এসে দেখি সেই গাছের তলাটা সেই মুহূর্তেও আবারও একটা নীলাভ আলোয় উজ্জ্বল। এর অর্থ বুঝতে আমার অসুবিধা হয় না, দেবী সেই গাছের নিচে প্রকাশিত হয়েছেন। আমি সেখানে পৌঁছাতে তিনি বলে উঠলেন, তারানাথ, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমাকে আমার কিছু কথা বলার আছে। তবে তুমি কি জানো আজ তোমাকে কি করতে হবে? দেবী, আমার এখানে আসার কথা ছিল না। নানা পাকে চক্রে আমি শ্মশানকালী মায়ের পুজোর জন্য আমার গুরু তিলকনাথ ব্রহ্মচারীর সাথে এখানে এসেছি। আর এসে থেকেই একটা অদ্ভুত চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি জমিদার বাবুর অনুরোধে। তুমি এখানে কেন এসেছো, কিভাবে এসেছো, এসব ভাবা এখন বৃথা। তুমি কি আজ এই মৃত্যু যন্ত্রকে ছেদ করে তাকে নিষ্ক্রিয় করতে পারবে? আমি জানি না দেবী, তবে আমি চেষ্টা করব। আর আমার পিতা এবং গুরু তিলকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ আর পথ নির্দেশ নিয়ে আমি আজ রাতে মদনের বাড়িতে নিশ্চয়ই যাব। আর আমার যথাসাধ্য চেষ্টা করব সফল হতে। ভালো, তবে তুমি সেই চেষ্টাই করো। তবে একটা কথা তোমার জেনে রাখা ভালো, নিশক্তি পিশাচ চক্রে একজন পিশাচ বা পিশাচিনী অসীম ক্ষমতার অধিকারী হয়, যাকে কোনো মানুষ কখনোই পরাস্ত করতে পারে না। কিন্তু তার কাছে পরাভূত হতে অবশ্যই হয়। আর সে কোনো সাধারণ পিশাচিনী নয়, সে এক ভৈরবী। তাই তার ক্ষমতা আরো বেশি। কিন্তু দেবী, আজ যে আমাকে পরাভূত হলে হবে না। এই মৃত্যু যন্ত্র সম্পূর্ণ হয়ে গেলেই প্রতাপগড়ের মানুষ সকলেই মারা যাবে। এই মৃত্যু যন্ত্র যে কাউকে গ্রাস করতে সক্ষম। তা আমি জানি তারানাথ। এই মৃত্যু যন্ত্রের আদি অন্ত আমি সবটাই জানি। আর জানি বলেই তোমাকে বলছি, পিশাচিনীর শক্তির বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়, কিন্তু পরাজিত হওয়া সম্ভব। এই কথাটি তুমি মনে রেখো। যে কোনো শক্তি যখন তোমার শক্তির থেকে অধিক বলবান হবে, তখন সেই শক্তির কাছে মাথা নিচু করে তার চরণ স্পর্শ করাই শ্রেয়। তাতেই তোমার মঙ্গল, এই প্রতাপগড়ের মঙ্গল। এ আপনি কি বলছেন দেবী? আমি সেই পিশাচিনের কাছে মাথা নত করে তার চরণ স্পর্শ করে ক্ষমা চাইব? যুদ্ধক্ষেত্রে তোমাকেই তোমার উপযুক্ত পদক্ষেপ স্থির করতে হবে তারানাথ। তবে আজ বৈশাখ মাসের অমাবস্যা। যদি এই মৃত্যু যন্ত্রকে তুমি আজই ছিন্ন করতে না পারো, তবে কিন্তু আর কোনো দিনই তা সম্ভব হবে না। পরের বৈশাখী অমাবস্যার মধ্যে
এই প্রতাপগড় গ্রাম সম্পূর্ণ শ্মশানে পরিণত হবে। তাই তোমাকে যা করতে হবে আজই করতে হবে, কথাটা মনে রেখো। আর হ্যাঁ, তুমি এর অন্যথা করার চেষ্টাও করো না, এতেই মঙ্গল। আমাকে আর কিছুই বলার কোনো সুযোগ না দিয়ে সেই দেবী অন্তর্হিতা হয়ে গেলেন, আর উনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র শ্মশান নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। আমি কথা বুঝতে পেরেছিলাম, দেবী আমাকে সেই মৃত্যু যন্ত্র খণ্ডন করার কোন পদ্ধতি বলে দিয়ে গেলেন, কিন্তু সেটা কি? উনি তো আমাকে সেই পিশাচিনীর কাছে আত্মসমর্পণ করার কথাই বললেন। তবে কি উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? উনি বুঝতে পারছেন যে আমি কোনোভাবেই ওনার সাথে শক্তিতে পেরে উঠব না, তাই কি উনি আমাকে এই কথা বলে গেলেন? সত্যি বলতে গিয়ে আমি আর সেই মুহূর্তে কিছুই ভাবতে পারছিলাম না। এদিকে ততক্ষণে প্রায় সন্ধ্যা শেষ হয়ে এসেছে। আমাকে এবার যেতে হবে মদনের বাড়ি। আমি ফিরে এলাম আমার গুরু ত্রিলোকনাথ ব্রহ্মচারীর কাছে। ইচ্ছা এই, ওনার থেকে আশীর্বাদ নিয়ে আমি মদনদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তুমি প্রস্তুত তারানাথ? আমি জানি তুমি এখন শ্মশান থেকে আসছো, আর সেই শ্মশানবাসিনী দেবী তোমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, তাই আমি আর কিছু অতিরিক্ত বলবো না। কিন্তু সেই দেবী তো আমাকে বললেন সে পিশাচিনীর কাছে পরাস্ত হয়ে মাথা নিচু করে তারই শরণ নিতে। আমি ঠিক বুঝতে পারছি না কি করে আমি তাকে নিরস্ত করতে পারবো। উপযুক্ত সময় এলে তুমি সেই দেবীর কথার অর্থ বুঝতে পারবে। তবে এখন শুধু এইটুকুই জেনে রাখো, শক্তির প্রদর্শন করে কখনো যুদ্ধের বিজয় হতে পারে না। তুমি আর দেরি করো না, এগিয়ে যাও। তোমার মঙ্গল হোক। সামান্য হাঁটা পথে আমি যখন মদনের বাড়ি পৌঁছালাম, তখন সেখানে যেন একটা থমথমে পরিবেশ। মদনের কথা থেকে বাড়ির সকলে বুঝতে পেরেছে আর সেই পিশাচিনী লক্ষ্য ওদেরই বাড়ি। তাই বাড়ির সকলেই ভয়ঙ্কর রকমের ভীত এবং সন্ত্রস্ত। অনেক রাত হয়ে গেলেও বাড়ির আনাচে কানাচের গাছ থেকে কয়েকটা কাক তখনও ডেকে চলছে। দেখলাম সেই বাড়ির বিভিন্ন আনাচে কানাচে কয়েকটা চোখ অন্ধকারে জ্বলছে, আর মাঝে মাঝেই তাদের ডাক ভেসে আসছে। পিশাচিনী ওদের বাড়িটাকে মায়া জলে বাঁধছে। আজ তার শেষ শিকার। আজকে সে সম্পূর্ণ করতে পারবে তার মৃত্যু যন্ত্রের রচনা। আজই তার প্রতিশোধের শেষ ধাপ। সেই পিশাচিনী জানে এই প্রতাপগড় গ্রামের কোনো মানুষ আগামীকাল সূর্যোদয় দেখতে পাবে না। তার আগেই প্রত্যেকটা মানুষ মৃত্যুর কবলে পতিত হবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিড়ালদের আর্ত চিৎকার যেন পাল্লা দিয়ে বাড়তে থাকলো, আর তাদের কান ফাটা চিৎকারে মদনের বাড়ির লোকেরা দুহাতে তাদের কান চেপে মাটিতে বসে আছে। আমি এতক্ষণ অপেক্ষা করলেও কিছুই বুঝে উঠতে পারলাম না সেই পিশাচিনীর আগমনের সময় কখন। তবে তার আসার আগে পর্যন্ত আমাকে যে অপেক্ষা করতেই হবে সে কথা বুঝতে পেরেছি। আর সবচাইতে বড় কথা হলো, সবাই আমাকেই বা এতটা ভরসা করে এই কঠিন কাজে পাঠালো, তবে কি এর পিছনেও কোনো কারণ আছে? এইভাবে ঠিক কতটা সময় কাটলো তা আমি জানি না। হঠাৎ করে লক্ষ্য করলাম মদনের বাড়ির উঠোনের গাছপালাগুলো যেন ভয়ঙ্করভাবে নড়ে উঠল। মনে হলো কেউ যেন সে বিরাট গাছগুলোকে সমূলে উপড়ে ফেলার চেষ্টা করছে। বেশ কয়েকটা বড় বড় ডাল গাছ থেকে হুড়মুড় করে ভেঙে পড়ল উঠোনের ওপর, আর সেটা দেখে ওদের বাড়ির লোকেরা, মদনের ভাইয়ের স্ত্রী এবং মা আর্তনাদ করে উঠলেন। আমাদের প্রাণে মেরে ফেলবে, বাঁচাও। আর তার পরক্ষণেই বাতাসে ভেসে আসলো আর একটা কণ্ঠস্বর।
আর এত ভয় তোদের, কিন্তু মরতে যে তোদের হবেই। এই প্রতাপগড়ের প্রত্যেকটি মানুষকে মৃত্যুর গ্রাসে পড়তে হবেই। আজকের পর থেকে এই প্রতাপগড় হবে একটা জনমানুষহীন গ্রাম। না, তা হবে না। সৃষ্টির নিয়ম এই জন্ম এবং মৃত্যু একটি অবশ্যম্ভাবী চক্র হলেও তার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বিধাতার হাতে। তাই তোমার এই প্রচেষ্টা কখনোই সম্পূর্ণ হবে না। তোমার তৈরি করা এই মৃত্যুযন্ত্রকে খণ্ডন করার জন্যই আমি এসেছি। আমার কথা শুনে সেই পিশাচিনী যেন কিছুটা থমকে গেল। সে কিছুতেই ওই পরিস্থিতিতে আমাকে আশা করেনি। তাই কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলে উঠল, কে আটকাবে আমাকে? তুই 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 তোর সে ক্ষমতা আছে আছে। কথাটা বলার সাথে সাথেই সে বড় গাছটার দিক থেকে একটা অত্যন্ত উত্তপ্ত বাতাসের হলকা ধেয়ে আসলো আমার দিকে। সেটাই ছিল সেই পিশাচিনীর প্রথম প্রহার। আর সেই হলকা উত্তপ্ত বাতাস আমার কাছে আসার আগে আমি উপলব্ধি করলাম আমাকে ঘিরে একটা উজ্জ্বল রক্ষা বলয় তৈরি হলো। আর সেই রক্ষা বলয়ের প্রাচীরের প্রতিহত হয়ে সেই উত্তপ্ত বাতাস দুভাগে ভাগ হয়ে দুপাশে চলেও গেল। আমি দেখলাম সেই উত্তপ্ত বাতাসের সংস্পর্শে মদনের পরিবারের লোকেদের চামড়া প্রায় পুড়ে যেতে শুরু হলো। আমি বুঝলাম গুরুদেব ত্রিলোকনাথ ব্রহ্মচারী ওনার তপবলে আমার চারিদিকেই রক্ষা বলয় তৈরি করেছেন, যা আমাকে সেই উত্তপ্ত হাওয়ার ঝলক থেকে প্রাণ রক্ষা করেছে। আর ওদিকে সেই পিশাচিনীর আক্রমণে তেজ মুহুর্মুহু বাড়তে লাগলো। আমি বেশ বুঝতে পারছিলাম গুরুদেবের দেওয়া রক্ষা কবচ আমাকে রক্ষা না করলে আমি হয়তো সেই পিশাচিনীর আঘাতকে প্রতিহত করতে পারতাম না। আর সেই হাওয়ার বেগ এতটাই বেশি ছিল যে আমি কিছুতেই তার দিকে অগ্রসরও হতে পারছিলাম না। আর আমি পাশ ফিরে দেখতে পাচ্ছিলাম সেই আগুনে হাওয়ার ঝলকানিতে আমার চারপাশে তখন দাবানলের মতো আগুন জ্বলে উঠেছে। মদনের বাড়ির খড়ের চাল, এমনকি তার আশেপাশে হয়ে থাকা ছোটখাটো গাছগুলো পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। সেই পরিস্থিতিতে কি করব তা বুঝে উঠতে পারছিলাম না। বুঝতে পারলাম এই পিশাচিনীর শক্তি কোনো সাধারণ অলৌকিক শক্তি নয়। আর তখন আমার সামনে একটা একটা করে খানদশেক মিশমিশে কালো বিড়াল এসে হাজির হয়েছে। ওদের চোখগুলো টকটকে লাল, আর ওরা যেন বুঝতে পারছে আজকে আমি ওদের কাজের মাঝখানে প্রতিবন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। তাই ওদের চোখে তীক্ষ্ণ হিংস্র দৃষ্টি আমার প্রতি, যেন ওরা এখনই আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি বুঝতে পারছিলাম আমি আর বেশিক্ষণ সেই পিশাচিনীর আঘাত প্রতিহত করে রাখতে পারবো না। আমার নিজের মনের মধ্যে একটা অসহায় অপরাধ বোধ ফুটে উঠতে লাগলো। আজ হয়তো এই পিশাচিনীকে প্রতিরোধ করতে এসে আমি সমগ্র প্রতাপগড় গ্রামকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কতক্ষণে আমার পিছনের থেকে লাগা আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে পিছনের জঙ্গলাকীর্ণ জায়গায় বড় গাছগুলোতেও। যদিও মৃত্যুযন্ত্র সম্পূর্ণ করতে না পারে, তবে হয়তো গোটা গ্রামকেই পুড়িয়ে মারার পরিকল্পনা করেছে সেই পিশাচিনী। আর তখনই আমার মনে হলো সেই দেবীর কথা, যিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন শক্তির বিচারে বিজয় নয়, শ্রেষ্ঠ শক্তির কাছে মাথা নত করে নেওয়াই প্রকৃত বিচক্ষণতা, আর তাতেই এই গ্রামেরই মঙ্গল। বুঝতে পারলাম সেই পিশাচিনীর সঙ্গে লড়াইয়ে ফিরে উঠব না। আর তাই দেবী এবং গুরুদেবের কথা অনুযায়ী মনস্থির করলাম পরাজয় স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তাতে অন্তত গ্রামের মানুষগুলো দাবানলে অগ্নিদগ্ধ হয়ে মরা থেকে বাঁচবে। আর আমি তখন সেই দেবীর দেখানো পথে মাথা নিচু করে সেই অপরা শক্তির স্মরণ নেওয়া স্থির করি। আমি তখন চিৎকার করে বললাম, তুমি তোমার এই ধ্বংসলীলা বন্ধ করো। আমি তোমার কাছে পরাজয় স্বীকার করছি, কিন্তু তুমি প্রতাপগড়ের মানুষকে আর হত্যা করবে না।
বলতে বলতে যখনই নিচু হয়ে হাঁটু মোড়ে বসে নিজের পরাজয় স্বীকার করলাম, তখনই হঠাৎ করে যেন সেই ঝড় থেমে গেল। কোনো এক অলৌকিক জাদু বলে চারপাশে সেই চরম উন্মত্ত বায়ুস্রোত যেন স্তব্ধ হয়ে গেল ক্ষণিকেই। আমি সম্পূর্ণটাই সেই দেবীর কথা অনুসারেই কাজ করেছিলাম, কিন্তু আমি নিজে মন থেকে মেনে নিতে না পারলেও আমার এই পরাজয়ের শিকারে যাতে গ্রামের নিরপরাধ মানুষগুলো প্রাণে বেঁচে যায়, সেই বিচারেই আমার নিজের কোনোভাবে কুণ্ঠা অনুভব হলো না। আর সেই মুহূর্তে আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক আশ্চর্য দিব্য নারী মূর্তি, যার গায়ের রং উজ্জ্বল কৃষ্ণবর্ণ, আর চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। তার উন্মত্ত লোলুপ জিভ থেকে তখনও ঝরে পড়ছে টাটকা তাজা নররক্ত। দেবীর হাতে সদ্য কেটে আনা মানুষের মাথা। আর আমার বুঝতে অসুবিধা হয় না, সেই মাথাটি আর কারণ নয়, মদনের নিজের। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই প্রত্যাঘাতের শক্তি কোনো পিশাচিনীর নয়। কোনো পিশাচিনীর এত শক্তি হতেই পারে না। তিনি নিশ্চয়ই কোনো দৈব শক্তির অধিকারিণী। কিন্তু তার ভয়ানক ভয়ঙ্কর রূপ দেখে আমি বিন্দুমাত্র বিচলিত হলাম না, কারণ আমি তখন নিশ্চিত দেবী মা মহাকালীর অনুগামিনী কোনো ভৈরবী। মা মহাশক্তি শ্মশান কালিকার শক্তিতেই তার শক্তি, তাই এই শক্তির ওপর বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। পৃথিবীর কোনো শক্তি এই মহাশক্তিকে পরাজিত করতে পারে না। তাই আমি মাথা নিচু করে এই মহাশক্তির স্মরণ নিই। আমি করজোড়ে মাটিতে বসে ভৈরবী স্তব করলাম, আর তাতেই ধীরে ধীরে দেবীর ক্রোধ কমতে শুরু করলো। তারানাথ, তুমি আজ যেই কাজ করার জন্য এখানে এসেছো, তুমি কি জানো এই মৃত্যু যন্ত্রের প্রয়োজনীয়তা কি ছিল? আমি জানি না দেবী, আমি শুধুমাত্র জমিদার বাবুর অনুরোধে আর আমার গুরু শ্রী তিলকনাথ ব্রহ্মচারীর পরামর্শে এখানে এসেছিলাম। তবে আমি নিশ্চিত এই মৃত্যুযন্ত্র হয়তো প্রতাপগড়ের কোনো অভিশাপ মুক্তর জন্যই রচনা করা হয়েছিল। এখন থেকে বহুদিন আগে যেই নারকীয় হত্যা লীলা চালিয়েছিল জমিদারের পুত্র এবং তার বন্ধুরা, যাতে তাদের লালসার বলি হতে হয়েছিল এক উপজাতি রমণীকে, এটা তারই প্রায়শ্চিত্ত মাত্র। দেবী শ্মশান কালিকার সপ্তসখী আবার এই শ্মশানকে ঘিরে। আর সেই দিন যেই গুহার ভেতরে সেই রমণীকে বন্দি করে রাখা হয়েছিল, সেখানেই ছিল আমার আবাস। আপনার আবাস? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি ভৈরবী চন্ডিকা শক্তি, এই শ্মশান কালীর একজন সেবিকা। আর যেই গুহার ভেতরে সেই রমণীকে বন্দি করে রাখা হয়েছিল, সেখানেই আমি শিলারূপে প্রতিষ্ঠিত। সেই রমণী যখন সম্পূর্ণ মৃত্যুশয্যায়, তখন সেই সমস্ত অত্যাচারীদের অভিশাপ দিয়েছিল চরমতম ভয়ঙ্কর মৃত্যু। আর সেই অভিশাপ দিয়েছিল আমাকে সাক্ষী রেখে। আজ এই এত বছর পরে ওরা প্রত্যেকে আবার এই পৃথিবীতে জন্ম নিয়েছে। তাই বলতে পারো, তাদের এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাকে এই মৃত্যুযন্ত্র রচনা করতে হয়েছিল। তাহলে তারা কখনোই মুক্তি পেত না। কালের আবর্তনে তাদের চিরকাল পাক খেতে হতো সেই অভিশাপের বোঝা মাথায় নিয়ে। তবে হ্যাঁ, তোমার অনুমান সঠিক। এই মৃত্যুযন্ত্র সম্পূর্ণ হলে তা প্রতাপগড় গ্রামের জন্য একদমই শুভ হতো না। আর তা যাতে না হয়, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। আমি তা বুঝতে পেরেছি মা। আমি এটা প্রথম অনুমান করেছিলাম যখন শ্মশানে সেই দেবী মা আপনার ওপরে শক্তি প্রদর্শনের পরিবর্তে পরাজিত হতে পরামর্শ দিয়েছিলেন। আমি তখনই বুঝেছিলাম এটি সেই দৈব নির্দেশেরই একটা অংশ। তোমার কর্ম সম্পূর্ণ হয়েছে তারানাথ, এবার তুমি ফিরে যাও। আর ভক্তকে দেওয়া কথার জন্য আমিও এতদিন এই গুহায় বন্দী হয়েছিলাম। আজ এই বৈশাখী অমাবস্যা রাতে
সেই উপজাতি তরুণীর অভিশাপ সম্পূর্ণ হলো। আমিও ফিরে যাব মা মহাকালীর সেবায়। আর হ্যাঁ, তোমাকে আরো একটা কাজ আমি দেব। সেই গুহার ভেতরে আজও আমার শিলা বিগ্রহ পড়ে রয়েছে চূড়ান্ত অবহেলায়। কেউ তার কথা জানে না পর্যন্ত। তুমি সেই শিলা বিগ্রহ নিয়ে যাবে তোমার সঙ্গে, আর প্রত্যেক বৈশাখী অমাবস্যায় সেই শিলা বিগ্রহে তোমার সাধ্য মতো তুমি পুজো করবে। আমি সেই বিগ্রহই থাকব। তোমার ভক্তিতে আমি খুশি হয়েছি, তাই এখন থেকে এই শিলা বিগ্রহ তোমার কাছেই থাকবে। তারানাথ থামল। কিশোরী বলল, তবে কি এইটাই সেই? হ্যাঁ, ইনি হলেন মা শক্তি চণ্ডিকা। আজ তো বৈশাখ মাসের অমাবস্যা, তাই ওনার সিংহাসন থেকে ওনার বিগ্রহ পরিষ্কার করে সন্ধ্যায় পুনরায় অভিষেক করব। তারপর মধ্যরাতে ওনার পুজোর ব্যবস্থা করব আমার সাধ্য মতো। এভাবেই তারপর থেকে প্রতি বছর মা এখানেই, মানে আমার মতোই গরিবের ঠাকুর ঘরেই পূজিতা হয়ে আসছেন। ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন তবে কি আমরা আজ রাত্রে এখানে একবার আসতে পারি? মানে এই পুজো দেখার না খুব ইচ্ছে হচ্ছে, তাই বলছি। সে তোমরা চাইলে আসতেই পারো, তবে যদি আমার পরামর্শ চাও তবে আমি বলবো যে এসো না। একজন ভক্ত আর একটার আরাধ্যার পুজোর যে তেজ, তা তোমরা সহ্য করতে পারবে না। তাই আমি সকালেই তোমাদেরকে মা শুদ্ধি চণ্ডিকার এই শিলাবিগ্রহ দেখালাম। আমার মনে হয় এর বেশি কিছু তোমাদের জানা বা দেখা উচিত নয়। আমরা আর একবার পাথরটা ভালো করে দেখে নিলাম। খুব বেশি বড় নয় জিনিসটা। বলছিলাম কি, আমরা আপনার গল্প বিশ্বাস করি না বলে কি এই পাথরটা আমাদের সামনে হাজির করলেন? কিশোরীর এমন কথায় মনে মনে প্রমাদ গুনলাম। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার দুই চোয়াল ধীরে ধীরে শক্ত হয়ে আসছে, আর দুই চোখ রক্তবর্ণ। নাস্তিক, ঘোর নাস্তিক। আমারই ভুল হয়েছে তোমাদের এটা দেখানো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। যেখানে উঁকি দেয়